Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. After 1 year, we meet each other. আমার সব নানাজিরা, মামারা, দাদারা, ভাইরা, নানিমারা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই জলসা করে আপনাদের কি উপকার হয়েছে আমি বলতে পারবো না। তো আমার একটা উপকার হয়েছে, সেটা হলো নানি বাড়ি এমনি আসা হয়, কিন্তু এই একটা বছরে একবার করে অন্তত আপনাদের সাথে দেখা হয়, যে সিলা রেহমের যে হক আছে সেটাও কিছুটা হলে আদায় হয়। এক কাজে দুই কাজ হয়ে যায়, আল্লাহর মেহেরবানি। আল্লাহ আপনাকে ভালো করে, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন। এভরি সিঙ্গেল ইয়ার উই সেলিব্রেট দিস বিউটিফুল প্রোগ্রাম ইন দিস গ্রাউন্ড। প্রতি বছরই আমরা সকলে মিলে 8 থেকে 80, ঝি থেকে চাষি, আমরা যারা বলি যে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, আমরা প্রতিবারই সবাই মিলে আমরা একতা ইত্তেফাকের সাথে প্রোগ্রামকে অর্গানাইজ করে থাকি। এবং আমি নাচি জজম গোনাগার আরিফুর রহমান প্রতি বছরই আপনাদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করি। আমি অত্যন্ত খুশি যে আজকের জলসার পিছনে আপনাদের যে ইফোর্ট। আমি কেশবপুরকে এইভাবে চিনতাম না, আমার নজরে কেশবপুর একটা অন্য জগৎ, অন্য একটা দ্বীপ ছিল, যেখানে দ্বীনের কোনো চর্চা নেই, যেখানে মাহফিলে মিলাদের কোনো ব্যাপার নেই, সিরাতুন নবীর কোনো কনফারেন্স নেই, কোনো দ্বীনের আলাপ আলোচনা নেই। গুটি কতক মানুষ তারা নামাজ পড়বে আর আমাদের লালু নানা আজান দেবেন। হ্যাঁ, দ্য পিকচার ইজ কমপ্লিট, গল্প শেষ, কথা বুঝতে পেরেছেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, আমার আল্লাহ এত রাজি হয়েছেন আপনাদের উপরে, বিশেষ করে আমার ইয়ঙ্গার স্টার্স যারা আছেন, তাদের যে দ্বীনি জজবাত, তাদের যে ফিলিংস, তাদের যে আবেগ, বিশ্বনবী সরকারে দো আলম ইমামুল মুরসালিনকে কেন্দ্র করে আল্লাহ পাক বিগত এই লাস্ট কয়েক ইয়ার্স, মাত্র কয়েক বছরের মধ্যে আপনাদের যে ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা অন্তত পক্ষে আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি তো এই এর মাটির সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক, কাজে আমি ফিল করতে পারি যে আল্লাহ পাক আপনাদের চেঞ্জিংটা কোন লেভেলে করেছে। আল্লাহ যেন আরো পরিবর্তন হবার তৌফিক আতা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে পরিচিতি ছিল কি ঘাট আছে, না না আরেকটু পরে ধোপার, কিন্তু আল্লাহর মেহেরবানি এখন আশপাশে এলে যে আপনাদের রহমবল্ল মকসর যে কেশবপুর, এই আইডেন্টিটি এবং আমাদের ছেলেরা তাদের চেহারা থেকে একটা নূর ছমছাচ্ছে। नूर आंखों में तो चेहरे पे उजाले होंगे, नूर आंखों में तो चेहरे पे उजाले होंगे, मुस्तफा वाले के अंदाज निराले होंगे। जोरे बोलो ना सुभान अल्लाह। যারা রাসূলের গোলাম হবে তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ইমানুয়েশন ফর্ম এগুলো ফিল আপ না করলেও রাস্তাতে চলে আসবে, দেখে বলবে, লোক দেখে বলবে, ये शान अगर है खिदमतगारों की तो सरकार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे आलम क्या होगा। জোরে বলো। সুতরাং আপনাদের চেহারা যে নূর, নূর আল্লাহ যেন বাকি রাখেন এবং এটাকে দ্বীনের কাজে সর্বোত্তমভাবে আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি অধম গুনাহগার আরিফুর রহমান আপনাদের খিদমতে এসেছি। আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে চলে আসেন। আমি বাসের কন্ট্রাক্টর নয়, কন্ট্রাক্টর বলে পিছনের দিকে এগিয়ে যান, পিছনের দিকে এগিয়ে যান, কিন্তু আমি যেহেতু কন্ট্রাক্টর নয় আপনাদেরকে বলবো সামনের দিকে এগিয়ে আসতে। কয়েকটা চেয়ার ফাঁকা আছে, একটু মহাব্বতে আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছো চলে এসো, ভিতরে চলে এসো, এখানটা চলে এসো। আল্লাহ আপনাদের সকলকে জান্নাতে জায়গা করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ আওয়াজে সরকারে মদিনা, দুলহায়ে মদিনা, ताजदार मदीना, अल्लाह का प्यारा, गरीब उम्मतों का सहारा, रब के महबूब, दाने गय्यूब, मालिक रकाब उमाम, फख्रे अरब अजम, जलवे सुबह अजल, नूरे राते लम यजल, बाइसे तकबीन आलम, फख्रे आदम व बनी आदम, अबरूए ज़मीन व ज़मान, सय्याहे लामका, आफ़ताब नबूवत, शहनशाह रिसालत, हुज़ूर पुन्नूर, শাফি ইয়াউমুন নুশুরের শানে একটু ঝুমঝুমকে মোহাব্বতে আমরা দরুদ শরীফটা যেন ক্যাজুয়াল ভাবে না পড়ি, বরং ভালোবাসা নিয়ে। তার কারণ আপনি যখন কাউকে গিফট দেন
আপনি বিয়ে বাড়িতে একটা লোটাও যদি গিফট দেন, সেটাকে গিফটের প্যাকেটে প্যাকেজিং এ মুড়ে সুন্দর করে আপনি দেন, ঠিক কি না? তার কারণ আমরা জানি এটা প্যাকেজিং এর যুগ। প্যাকেট ঠিক আছে মানে চানাচুর মুচমুচে। তো সুতরাং আপনারা হুজুরকে গিফট দিচ্ছেন, এই হাদিয়া, দরুদের হাদিয়া পাঠাচ্ছেন রওজায়ে রাসূলে। কাজেই আমাদের আবেগ, আমাদের ভালোবাসাটা যেন সেই লেভেলের হয়, সবাই মিলে দিল থেকে খেয়ালাতটা গুম্বাদে খেদরা যেন হয়। হুজুরের খেয়াল করবেন, খেয়াল করে রওজায়ে রাসূলের খেয়াল করবেন যে হুজুরের চৌকাঠে আমাদের দরুদ ও সালাম আল্লাহর সাইয়াহিন ফেরেশতারা তারা তুলে নিয়ে সেখানে পৌঁছে দিচ্ছে। কাজেই আমার নাম ধরে, আমার আব্বার নাম ধরে যখন বলবে অমুক আপনাকে হাদিয়া পাঠিয়েছে, আর হাদিয়াটা যদি ওই রকম হয়, অগোছালো হয়, সরকারে মদিনার চৌকাঠ, यहाँ सांस भी आहिस्ता लेके दरबारे नबी है, এখানে হাওয়াও আস্তে চলে, এটা দরবারে রাসূল। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আজ মদিনাতুল মুনাওয়ারায় মসজিদুন নববীর সামনে যে চার চাকা ফোর হুইলার গাড়ি চলে, সে গাড়ি হরেন মারে না। তার কারণ আল্লাহর হুকুম রয়েছে রাসূলের কাছে, তোমাদের আওয়াজ যেন হুজুরের আওয়াজের চেয়ে বুলন্দ না হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে তোমাদের যত আমলনামা থাকুক না কেন, আমি আল্লাহ সব বরবাদ করে দেব। সেই জন্য বড় আদবের সাথে, ভালোবেসে, মহাব্বতে আমরা দরুদ শরীফের নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال بريتعنا أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে, রাত 1:30 বাজে, একটু জোরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। बोलो, 1 লক্ষের উপর নবী রাসূল সরজমিনে দুনিয়ায় কদম রেখেছেন। বহু নবী ইরাদা করেছেন, চেয়েছেন আল্লাহকে দেখবেন, কিন্তু তাদের কপালের দুটো চোখ এই পৃথিবীতে আমার আল্লাহকে দেখতে পারেনি।
এমনকি मूसा नबी আল্লাহ পাক তাকে তুর পাহাড়ে ডেকেছিলেন, मूसा चले तुर को या अल्लाह रब्बी अरीनी मैं तुझे देखना चाहता हूं। আল্লাহ বললেন তুর पे आ जा। তুর পাহাড়ে मूसा नबी পৌঁছালেন, কিন্তু আমার আল্লাহ দেখা দিয়েছিলেন, কথা বলেন, দেখা দিয়েছিলেন, পর্দা করে নিয়েছিলেন। কিন্তু মনে করুন তো, মাসটা ছিল রজব, তারিখ ছিল 27, আসমান সাজিয়ে উঠেছে, সমস্ত জান্নাত আজকে সেজে উঠেছে, হুরেরা গিলমানেরা খুশিতে আনন্দ করছে। আমার আল্লাহ ইমামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুরকে আরশে আজিমে ডেকে নিয়ে গেলেন। ডেকে বললেন কি জানেন? ডেকে বললেন পর্দা হটা দো, মেরা জলওয়া দিখা দো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনি কে? ইনি আপনার নবী, আমার নবী। নিজেকে একটু ভিআইপি বলে মনে হচ্ছে না? আমার যিনি লিডার তিনি আল্লাহকে কপালে দুটো চোখ দিয়ে দেখে দুনিয়ায় ফিরে এসেছেন। পৃথিবীর কোন নবী এই দুটো চোখ আল্লাহকে দেখে না, আপনার নবীর চোখ দেখেছে। রব কো দেখা है मेरे खुदा ने, रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। अरे तो जोरे बोलो ना सुभान अल्लाह। सबसे पर्दा है मेरे खुदा का, और मोहम्मद से पर्दा नहीं है। लाए उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर, लाए ईमां उमर जब नबी पार बोले आका के कदमों में जाकर, बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। देखती गर ज़ुलेखा नबी को, हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। बोलूं ना सुभानाल्लाह। যদি জুলাইখা ইউসুফ নবীকে না দেখে আপনার নবীকে দেখে নিতে, আপনার কি মনে হয় উনি কি ইউসুফ নবীর জন্য আর পাগল হতেন? কথা বলেন। আমার নবী বলেছেন আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আসবাহু, मैं नमकीन हुस्न वाला, मेरा भाई यूसुफ मीठा हुस्न वाला। হুজুর নিজের সৌন্দর্যকে নোনতা বলেছেন, আর ইউসুফ নবীর সৌন্দর্যকে মিঠাস বলেছেন। মিষ্টি আপনি কত খাবে? আমাদের আগে কেশবপুরে এরকম পার্টি ছিল, বিয়ে বাড়ি হলে 50টার বাজি ধরতো, ঠিক কিনা? কিন্তু আপনি 50টা খেতে পারেন, সেই ইঞ্জিনওয়ালা পার্টিগুলো এখন আর মার্কেটে নেই, ঠিক কিনা? জি, এলাকায় নিম গাছ কমে যাচ্ছে, আর আমাদের বডির ভিতরে সুগার বেড়ে যাচ্ছে, আমরা মিষ্টি খেতে পারি, ঠিক কিনা? তো যাই হোক, 50 টাকা না 100 টাকা না, একটা টাইম, সার্টেন টাইমের পরে আপনি বলবেন বাস কর ইয়ার, এনাফ ইজ এনাফ, আর ভালো লাগছে না মিষ্টি খেতে। কিন্তু আপনি নোনতা জিনিস, নোনতা চিপস আপনার দিতে দেরি, আপনি কখনোই আপনার শরীরের ভিতরে এমন একটা ফিল আসবে না যে আমার গায়ে লেগেছে আর খাবো না। রাসূল বলছেন আমার ভাই ইউসুফ নবী মিষ্টি সৌন্দর্য, আর আমি রাসূল, আমি হলাম নমকিন নোনতা সৌন্দর্য। হুজুর मतलब क्या? আমার নবী বলছেন अगर तुम यूसुफ को देखोगे तो देखते देखते थक जाओगे, अगर तुम मुझे देखोगे तो देखते ही रह जाओगे। ইউসুফ নবীকে দেখবে,
দেখতে এক সময় তোমার মন ভরে যাবে, মন খুশি হয়ে যাবে, ব্যাস দিদার করে নিয়েছে। কিন্তু আমাকে যত দেখবে চোখের পলক ফেলতে পারবে না, চোখ দাঁড়িয়ে যাবে, চোখের মনি দাঁড়িয়ে যাবে। আল্লাহ যেন এই মাহফিলের প্রত্যেককেই রাসূলুল্লাহ দিদার খ্বাবে খ্বাবে নসিব করে দেন। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, खुले आंख तो फिर सल्ली अला कहते कहते। जोरे बोले देखती गर ज़ुलैखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती, देखती गर ज़ुलैखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा, मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला, বাহ পিছন থেকে একটু জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরানে মজলিস, আপনারা জানেন আপনি আমি অনেক গুনাহগার, অনেক খাতাগার, কিন্তু বছরে একটা এমন একটা মাহফিলে এসে উপস্থিত হই, খোদা কি ইজ্জত কি কসম, এই মাহফিলের যে গুরুত্ব আমরা যদি জানতাম আমাদের কেউ আর বাড়িতে এখানে ওখানে ঘুরে বেড়াতো না, প্রত্যেকেই এই মাহফিলে এসে উপস্থিত হতো। আমরা প্রত্যেকেই হয়তো গুনাহগার, আমরা কত মূল্যবান, ইট ডাজন্ট ম্যাটার। আপনি জানেন একটা মাছির দাম উঠেছে 20,000 টাকা। যে মাছি আমাদের পাতে বসে, যে মাছি আমাদের বাড়িতে এখানে সেখানে বসে উড়ে বেড়ায়, সেই মাছির দাম উঠেছে, প্রাইস উঠেছে 20,000 টাকা। আপনি বলবেন ও কেসে? মনে রাখবেন মাছি আল্লাহর একটা ক্ষুদ্রতম প্রাণী, এর কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। কিন্তু মনে রেখে দেন এই মাছি যদি সবজি ওজন করার কাঁটায় গিয়ে বসে না, দামে কোনো হেরফের হবে? কথা বলেন। যখন আমাদের বেগড়িতে সবজির দোকানে যখন সবজি কাঁটায় ওজন করা হবে, তখন ওই সবজির কাঁটাতে গিয়ে যদি বসে যায়, দামের কোনো হেরফের হবে না। কিন্তু ইয়াদ রাখনা, আজকে এই মাছিটা যদি কোনো স্বর্ণকারের সোনা ওজন করার সময় সোনার কাঁটায় গিয়ে বসে যায়, বলুন তো মাছির দাম কত হবে? মাছি কত দাম এটা বড় কথা নয়, মাছি কোথায় বসছে এটা ইম্পর্টেন্ট। আপনি কি এটা বড় কথা নয়। আমাদের ছেলেরা দুঃখ করে, বলে হুজুর যখনই বিয়ে করার মন চায় তখনই সোনার ভাও বেড়ে যায়। আমি বলি তোমাকে যে অরিজিনাল গোল্ড দিতে হবে এটা কে বলেছে? তুমি সিটি গোল্ড দাও, ঠিক কিনা? কাজ সারো, সংক্ষেপ করো, জি তুমি কাজ এগিয়ে নিয়ে যাও। আল্লাহু আকবার কবীরা। তাহলে আমি আর আপনি কত বড় গুনাহগার এটা বড় কথা নয়। আমি কোন মাহফিলে বসছি, কোথায় বসছি মনে রেখে দেন। দই, পনির আর আপনার ঘি, এই তিনটে জিনিস তৈরি হয় কোথা থেকে? দুধ থেকে। কিন্তু তিনটের প্রাইস কি এক? তিনটের প্রাইস এক নয়, মূল্য এক নয়, তৈরি হচ্ছে এক জায়গা থেকে। আমরা যে কজন এখানে এসেছি আমরা সবাই এক জায়গা থেকে এসেছি, সেটা হলো মায়ের রেহেম। মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখেছি। যে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো দেখেছে তাকে কবরের অন্ধকার দেখতে হবে। মনে রাখবেন আমরা প্রত্যেকেই এক জায়গা থেকে, সেম প্লেস থেকে দুনিয়ার আলো দেখেছি, কেউ অন্যথা নয়। কিন্তু মনে রাখবেন আমাদের প্রত্যেকের ভ্যালু কিন্তু এক নয়, আমাদের মূল্য আলাদা। সুতরাং আমাদের জন্ম আমাদেরকে শ্রেষ্ঠ বানাবে না, আমাদের কর্মই আমাদেরকে শ্রেষ্ঠ বানাবে। কেউ ঘি হয়ে যান আপনার ভ্যালু একরকম, কেউ পনির হয়ে যান আপনার ভ্যালু আর এক রকম, কেউ আপনার কি বলে আপনি দই হয়ে যান আপনার ভ্যালু আর এক রকম। আপনাকে কর্মের মাধ্যমে আপনার নিজের ভ্যালু বাড়াতে হবে।
আপনার যে মূল্য সেটাকে গেইন করতে গেলে আপনাকে নিজেকে কর্মের মাধ্যমে করতে হবে। আর এই জলসাগুলো আমাদেরকে মোটিভেট করে যে আমরা আগামী 1 বছর চলবো কি করে, আমাদের ব্যাটারিতে চার্জ দিয়ে দেয় যে আগামী 1 বছরের রুট ম্যাপটা আমাদের কি হবে। বিশ্বনবী দিবস উপলক্ষে আমাদের ছেলেরা আজকে তাবারুক রান্না করেছে, নিয়াসিনী রান্না করেছে, মানুষের বাড়ি বাড়ি গিয়েছে। আমার মুরব্বীরা, সমস্ত নানা জানেরা, আমার মামারা, আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার নানীরা, আমার এই মহল্লার পুরো 8 থেকে 80 সবাই মিলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জলসাকে কায়েম করেছি। আমি বিশ্বাস করুন, সত্যি কথা, এটা আপনাকে খুশি করার জন্য নয়, আল্লাহ রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, এই আপনাদের উদ্যোগ দেখে যদি কেউ খুশি না হয়, সবচেয়ে বেশি শয়তান হয়েছে, অখুশি হয়েছে। আপনারা যে এই এত সুন্দর একটা মজমুয়া করেছেন, এটা অন্ধকার ছিল, রাত 7টার পরে আপনাদের কেশবপুরে বেরোনে যেত, মানুষ সব ঘুমিয়ে পড়তো, যে যার বাড়িতে একটা লণ্ঠন, একটা রাস্তায় কোনো আলো ছিল না। কিন্তু আল্লাহর মেহেরবানি, বিগত কয়েক বছরে আল্লাহ আমাদের ছেলেদের ভিতরে যেমন দুনিয়াবি জোশ দিয়েছেন, তারা যেমন ময়দানে নেমে হালাল বিজনেস করছেন, একই সাথে তারা দ্বীনের দিকে অনেক বেশি এগিয়েছে। এই মসজিদ আমি তাই এক্ষুনি আসার সময় আরেকবার দেখলাম, 2 তলা হয়ে গেছে, আল্লাহর মেহেরবানি। এগুলো কিসের আলামত? এগুলো আলামত হচ্ছে আপনাদের ঈমানের আলামত, আপনারা দ্বীনের দিকে এগিয়ে আসছেন, এগুলো তার আলামত। এটাতে কেউ খুশি হোক আর না হোক, বিশ্বাস করুন আমি আপনাদের নানা ভাই, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করি, এই সরজমিনে এমন একটা জেনারেশন উঠে আসুক যারা আমাদের সমাজকে দ্বীনের ব্যাপারে নেতৃত্ব দেবে। ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুদের অন্তরে আজকের এই ছেলেগুলো আগামীতে ছেলের বাপ হিসেবে সমাজে যখন চলবে, তারাই তো সমাজ নেতৃত্ব দেবে। আল্লাহ আপনাদের প্রত্যেকটা ছেলের সিনাতে যেন রাসূলের মুহাব্বত দিয়ে, দ্বীনের জজবাত দিয়ে যেন ভরপুর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আপনার খিদমতে রাখব। এই যে এতজন মানুষ এসেছেন, পৃথিবীতে 1.8 বিলিয়ন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু লাভ দেয়ার প্রফেট, যারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, পৃথিবীর 100 কোটি মানুষ। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ ইবাদত করে তাদের খোদাকে সামনে রেখে। কথা বলে, তাদের খোদাকে সামনে রেখে ইবাদত করে। হয় খোদা সামনে থাকবে, নয় খোদার কোন ছবি পিকচার সামনে থাকবে। কিন্তু পৃথিবীর 180 কোটি মুসলমান, এরা না খোদাকে দেখেছে আর না খোদার রাসূল মদিনাওয়ালা আমার হুজুরকে দেখেছে, কিন্তু না দেখেই এনারা আল্লাহর ইবাদত করেন এবং রাসূলের জন্য রাত জেগে বসে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলুল্লাহর মুকদ্দারে যে মুহাব্বত লিখেছে, এই মুহাব্বত পৃথিবীর কোন মানুষ পায়নি। হুজুর আসার আগে থেকে মুহাব্বত পাচ্ছেন মানুষ, জন্মের পর তারপরে লোক তাকে কংগ্রাচুলেট করতে, মোবারকবাদ জানাতে আসে। কিন্তু আমার নবী দুনিয়ায় আসেননি তার আগে থেকে আদম নবী, তিনি তার ছেলে শীষকে বলে যাচ্ছেন যে আমি চলে যাচ্ছি, मैं जा रहा हूं, मेरा बाद तू खलीफा बनेगा, और याद रखना जब जब कोई मुश्किल आ जाए तो मोहम्मद अरबी को ना भूलना। जोरे बोलबेन ना सुभान अल्लाह। बोले ये मोहम्मद कौन होता है? बोले শোনো, ইনি এমন এক হস্তির নাম আমি জান্নাতের যেখানেই দেখেছি, জান্নাতের হুরেদের কপালেতে তার নাম দেখেছি, জান্নাতের গিলমানদের সিনাতে তার নাম দেখেছি, জান্নাতের সমস্ত পাতায় পাতায় তার নাম দেখেছি, জান্নাত के हुरों के सीने में उनका नाम, जन्नत के लाल अज़हार में उनका नाम। मैंने जन्नत को देखा, जन्नत के नज़ारों को देखा, कहकशाओं को देखा, सब कुछ देखा। मैंने जिधर भी देखा उधर नामे मोहम्मद देखा। ये हस्ती जे भूलो ना, আমরা আসার আগে আমাদের কোনো আইডেন্টিটি নেই, কিন্তু রাসূল আসার পরে, রাসূল আসার আগে থেকে দুনিয়া আমার হুজুরের নামে তাজকিরা শুরু করে দিয়েছে। মুসা আপনার কি বলে, ইব্রাহিম নবী কাবার দেওয়াল খাড়া করে দিলেন, দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, ইয়া আল্লাহ তেরা কাবা তো বন চুকা, अब तेरा रसूल भेज दे। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় আসেননি, ইব্রাহিম নবী আমার রাসূলের আসার 4000 বছর আগে।
এই কথা বলছেন। হুজুর আসেন কত হাজার বছর আগে? 4000 বছর আগে। আর আমার নবী আসা 571 বছর আগে একজন নবী এসেছিলেন, যাকে আল্লাহ বড় জলিলুল কদর নবী বানিয়েছিলেন। তিনি বিনা পিতায় আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। ওই লোকটা যেখানে যেতেন, মুর্দা ওনাকে দাঁড়িয়ে জিন্দা হয়ে সালাম দিত। উনি কুষ্ঠ রোগের গায়ে হাত বুলালে ভালো হয়ে যেত। মায়ের গর্ভ থেকে জন্মান্ধ কোন রোগী ওনার সামনে এলে উনি খালি স্পর্শ করতেন, আল্লাহ তার চোখে নূর দিয়ে দিত। এই নবী তিনি আসমানে উঠে যাবার আগে তিনি তার উম্মতদেরকে নিয়ে আপনার নবীর জন্মের 571 বছর আগে ঘোষণা করছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তিনি বলছেন, আমি চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে খুশখবরি, গুড নিউজ দিয়ে যাচ্ছি, আমার পরে যিনি আসছেন তিনি আব্দুল্লাহ কা দুররে ইয়াতীম, আমিনা কা লাল, জোহরা কা বাবা, হাসনাইন কা নানা, সিদ্দিক কা ইয়ার, বেলাল কা গমখার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী মোহাব্বত পেয়েছেন। আল্লাহর নবীর নসিবকে আল্লাহ কি করেছেন। এখানে আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে কাল 2 দিন হয়ে যায়, আর হুজুর চলে গিয়েছেন 1500 বছর আগে। 1500 বছর আগে এতগুলো মানুষ, বর্তমান পৃথিবীতে কেউ এমন একজন ওয়ান সিঙ্গেল পারসন পৃথিবীতে নেই যিনি হুজুরকে দিদার করেছেন। কিন্তু কদিন আগে আমাদের বেরেলিতে, উত্তর প্রদেশের বেরেলিতে কিংবা হিন্দুস্তানের সরজমিনে আই লাভ মোহাম্মদ লিখতে দেবে না বলে একটা যুবকের উপরে সামান্যতম জুলুম হয়েছে। আপনি দেখেননি গোলামানে মুস্তাফা, নবীকে দেখেনি, কিন্তু নবীর নামের প্রতি এত আবেগ, এত ভালোবাসা, তারা কাতার বা কাতার রাস্তায় নেমেছে। তাদের স্লোগান একটাই ছিল, গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? রাত হয়েছে, শেষ করে দেব। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম যে আমার নবী পাকের প্রতি এত আবেগ, এত ভালোবাসা কেন? কারণটা কি? কারণটা কি? আপনি প্রত্যেকটা বাড়িতে দেখুন, রবিউল আউয়াল মাস আসার পর থেকে আমাদের সমস্ত পুরো টিম খালি ফোন করছে, ইনজামুল আকরাম, মুনি, আর সব কজনের নাম জানি না, ভুলে গেছি। এবার রাগ করবে না, এবার পরে কালকে সকালে বলবে, হুজুর আমার নাম বললেন না। আরে তুমি নবী দিবস দিচ্ছ আমার জন্য, তুমি তো দিচ্ছ আল্লাহর জন্য, হুজুরকে ভালোবেসে। তোমার নাম যদি আমি ভুলে যাই, তার মানে তোমার নাম ভুলে গেছি, মানে আল্লাহ তো ভুলে জানি না। ফারিস্তারা তো ভুলে যায়নি যে তুমি কি কন্ট্রিবিউশন রেখেছো। এই যখন প্যান্ডেল হচ্ছিল, তুমি রাতে এসে দাঁড়িয়েছিলে, তুমি বাঁশ খোলা হচ্ছিল, মাটি খোলা হচ্ছিল, তুমি দাঁড়িয়েছিলে, তাবারুক রান্না হচ্ছিল, তুমি রাত জেগে সারা রাত পাহারা দিয়েছিলে। এই সবগুলো তো কে দেখেছে? আল্লাহ দেখেছে। সুতরাং আল্লাহর কাছে জাযা পাওয়ার আশা করো। আমি মাইকে নাম বললাম বলে যে কারোর নাম বাদ চলে গেল মানে সে দুঃখ নিও না, কথা ঠিক কিনা? জি, আল্লাহ আপনাদেরকে কবুল করে। আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিউল আউয়াল মাস উদিত হওয়ার পর থেকে হর ঘর মে উনকি বাতে, হর लब पे উনকি নাতে, হুজুরের চর্চা হর ঘর মে হচ্ছে। বিশ্বাস করুন, এমন কোন জায়গা নেই যেখানে আমার রাসূলুল্লাহর তাজকিরা, আলোচনা হচ্ছে না। এমনকি যেখানটাই হতো না, আমাদের এই কেশবপুর অন্ধকার হয়েছিল, আল্লাহ মদিনা থেকে একটা ঠান্ডা হাওয়া পাঠিয়েছেন, পাঠিয়ে আপনাদেরকে সালাম জানিয়েছেন, আর আপনাদেরকে বলেছেন যে তোরা মুস্তাফার গোলাম, তোরা গোলাম হয়ে হুজুরের জিকির তাজকিরা করবি না। আল্লাহ আপনাদের প্রত্যেকের রূহ পর্যন্ত হুজুরের মোহাব্বত এত দিয়েছেন, আপনারা প্রতি বছরই সকলে মিলে প্রোগ্রামকে কায়েম করে থাকেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে নবী দিয়েছে, এই নবী আমরা কেউ দেখিনি। কি গো, কথা ঠিক না? আমরা নবীকে দেখিনি, আমরা কেউ দেখিনি, কিন্তু না দেখে এত প্রেম, এত ভালোবাসা। পৃথিবীর ইতিহাসে একজন মানুষকে কেন্দ্র করে, একজন মানুষকে কেন্দ্র করে এত বই লেখা হয়নি যেটা আমার নবীকে কেন্দ্র করে লেখা হয়েছে। প্রায় 84 লক্ষ সিরাতের কিতাব লেখা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, বিভিন্ন ভাষায়, স্প্যানিশ, চাইনিজ, জাপানিজ, মালয়ালম। বিশ্বাস করুন, পৃথিবীর যে কোনো ভাষায়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফারসি, হিন্দি, সিন্ধি, যে কোনো ভাষায় আপনি রাসূলুল্লাহ সিরাতের উপরে কিতাব পেয়ে যাবেন।
এই রাইটারদের ভিতরে শুধুমাত্র মুসলমানরা আছে তা নয়, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ তিনি কিতাব লিখেছেন। হিন্দু ধর্মের মহাপুরুষরা তারা আমার রাসূলুল্লাহকে হুজুরকে ডেডিকেশন করতে গিয়ে, উৎসর্গ করতে গিয়ে তারা যে কিতাব লিখেছেন, অসংখ্য কিতাব লিখেছেন। আবার খ্রিস্টানেরাও মাইকেল এইচ হার্ট তিনি লিখেছেন দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর 100টা মহামনীষীর জীবনী তিনি একত্রিত করেছেন। তিনি তার নবী ঈসাকে 1 নম্বরে দেয়নি, বরং আপনার কেশবপুরের জওয়ান যুবক ছেলেদের নবী রাসূলুল্লাহকে তিনি 1 নম্বর দিয়ে দুনিয়ার মানুষকে পেগাম দিয়েছেন। अगर असली हीरो कोई होता है तो आमिना का लाल होता है। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে মানুষের আবেগ, ভালোবাসা, আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী পাকের সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে কি মহব্বত, কি ভালোবাসা দিয়েছে। রোম থেকে একজন প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ এসে রাসূলের চৌকাঠে এসে দেখতে এসেছেন যে হুজুরের গোলামরা তারা কেমন, তারা নাকি খুব ভালোবাসে তাদের নবীকে। তো দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, বুখারীর হাদিস, বুখারী শরীফ, রাসূল ওযু করছেন আর সাহাবায়ে কেরামরা হুজুরকে তওয়াফ করছে। আমরা কাবা শরীফ তওয়াফ করি আর সাহাবায়ে কেরামরা হুজুরকে তওয়াফ করছে। হুজুরের ওযুর পানি এখান থেকে যখন কুনুই ছুঁয়ে টোপে টোপে পড়ছে, ওই সময় সাহাবায়ে কেরামরা তারা দুটো হাত পেতে দিচ্ছে পানিতে। হুজুরের লাগা পানি তারা জমিনে ফেলতে দিচ্ছেন না, বরং নিজেদের হাতে নিয়ে চেহারাতে, বুকেতে, সিনাতে লাগাচ্ছেন। হুজুর থুতু মোবারক ফেলবেন, একজন সাহাবী হাত পেতে দিচ্ছেন, হুজুর আমার হাতে দিন। আমার নবী যেদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন সেই দিকেই সাহাবীর হাত। সাহাবীরা হুজুরের থুতু মোবারক পেলেন, নিয়ে নিজের চেহারায় মুছছেন। হুজুর নাকের শ্লেষ ফেলবেন, ওই শ্লেষ মোবারক ফেলার আগে সাহাবায়ে কেরামরা নিজেদের হাত পেতে দিচ্ছেন। যার হাতে পড়ছে না সে কি করছে, যার হাতে পড়েছে তার হাতকে মাস করে নিয়ে সেও নিজের সিনাতে লাগিয়ে নিচ্ছে। এই মোহাব্বত পৃথিবীর কোন রাজা, কোন বাদশা কেউ কোনোদিন পেয়েছে? আমার নবী দুনিয়াতে তিনি বিদায় নিয়ে চলে যাবেন, তার আগে রাসূলের সাহাবায়ে কেরামরা হুজুরের যে সূরাতের কথা বর্ণনা দিয়েছেন, হুজুরের মাথার চুল মোবারক কটা পেকেছে আর কটা পাকেনি সেটাও সাহাবারা গুনে গুনে রেখে দিয়েছে এবং সিরাতের কিতাবের ভিতরে সেটাও লিপিবদ্ধ করে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলেন যে যখন ভালোবাসেন, যে যাকেই ভালোবাসে, আপনি আপনার বিবিকে মহব্বত করেন, কিন্তু আপনার বিবির মাথার কটা চুল পাকা, তার চুল আপনার জন্য জায়েজ, আপনি গুনে দেখতে পারেন, কিন্তু কোনদিন এই খেয়াল এসেছে আমি এনাকে মহব্বত করি, গুনে তো দেখি যে এনার মাথার কটা চুল পাকা? আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, আপনার স্বামীর দাড়িতে চুল পাকতে শুরু করেছে, কিন্তু কটা চুল পেকেছে এটা কোনোদিন কেউ গুনে রাখতে পেরেছে? পৃথিবীতে রোমিও জুলিয়েটের লাভ স্টোরি আপনি শুনেছেন, আপনি লাইলা মজনুর প্রেম কাহিনী শুনেছেন, কিন্তু হুজুর আর মুস্তাফার গোলামের প্রেম কাহিনী আমি আর আপনি শুনিনি, আর আমাদেরকে শোনানো হয়নি। রাসূলের সাহাবায়ে কেরামরা হুজুরকে যে মহব্বত দিয়েছেন, খোদা কি ইজ্জত কি কসম, পৃথিবীর কেউ ওই রকম মহব্বত কাউকে করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবারা বলছেন হুজুর কবরে আনওয়ারে তশরিফ নিয়ে যাবার আগে হুজুরের মাথার চুল আর দাড়ির চুল সব মিলিয়ে 30টা চুল সাদা হয়ে গিয়েছিল। কয়টা? 30টা। মাথার আর দাড়ি মিলিয়ে 30টা চুল গুনে গুনে রেখেছে। মাথার চুল গুনে, এ কোন ধরনের ইশকের পাগলামি, এ কোন ধরনের পাগলামি? মনে রাখবেন, এই যে মহব্বত, এই ভালোবাসাটাই হচ্ছে মুমিনের জন্য ঈমান। আমাদের ছেলেটা হয়তো নামাজ পড়ে না, আমার যুবক ভাইটা হয়তো নামাজ পড়ে না, যেটা তার কবিরা গুনাহ হচ্ছে, প্রতিদিন সে কবিরা গুনাহ করছে, নামাজে পার্টিসিপেট করছে না, রোজা রাখে না ঠিক মতো, কিন্তু নবী দিবসের এই জলসাকে কেন্দ্র করে তার উৎসাহ, তার আগ্রহ কম নয়। সে রাত জেগে জেগে সে হাড়ির কাছে বসে আছে, সে প্যান্ডেল সাজাচ্ছে, কাজ কাম সব ছুটি দিয়ে দিয়েছে, দিয়ে কালেকশন করছে, নবীর জলসা হবে, আমি আর আপনি ওই ছেলেগুলোকে নজরান্দাজ করে দিচ্ছি, তাদেরকে ধাক্কা দিচ্ছি, নামাজ পড়ে না, নবী নবী করে পাগল হচ্ছে।
কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, আপনি একটা দলিল আমাকে দেখাতে পারবেন যিনি নামাজ পড়বেন তার নামাজই তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। ওয়ান সিঙ্গেল এভিডেন্স আপনি দেখাতে পারবেন। আমল কোনদিন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। শুনে রেখে যান, এই আমল আমরা কেন করি? আল্লাহ হুকুম করেছে তাই করছি। আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। মনে রাখবেন, আপনার ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তার ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর রহমত আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু তাই বলে আমি নামাজ যারা পড়ে তাদেরকে নিষেধ করছি, বা যারা পড়ে না তাদেরকে আমি মানা করছি যে তোমরা পড়বে না, এটা নয়। এর মতলব এটা নয় সে নামাজ পড়ছে না, এটা গুনার কাজ। কিন্তু সে যে এই যে কাজটা করেছে, এই কাজে অংশগ্রহণ করেছে, এটা ভালো কাজ, এটা তো আপনি অ্যাপ্রিশিয়েট করুন। আমার বলার উদ্দেশ্য এখানে যে আপনি এটাকে নজরআন্দাজ কেন করে দিচ্ছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন নেকিকে তুমি ছোট বলে মনে করবে না। এই ছোট নেকি তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ চাইলে এই নেকিটাই, হযরতে ইউসুফ নবীর জামা ছিঁড়ে গিয়েছিল, আমরা জানি ভালো জামা কাজে লাগে, কিন্তু ইউসুফ নবীর ছেঁড়া জামাটাই তার চরিত্রের পবিত্রতা ঘোষণা করেছিল। জোরে বলুন। আর আপনারা জানেন ফাটা বালতি কোনো কাজে লাগে না, কিন্তু ওই মিশরের যারা বিজনেসম্যান ছিল তারা ফাটা বালতি মিশরের একটা কুয়ায় ফেলেছিল, আর ওই ফাটা বালতিতেই আল্লাহর নবী সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠেছিলেন। জোরে বলুন। আপনি দেখেন না কখনকার মুকদ্দার চমকে যায়, কখন কোন আমালের বরকতে আল্লাহ কাকে ফিরিয়ে নেয়। আমি বলছিলাম যে রাসূলের मोहब्बतটাই হচ্ছে ঈমান। সিনাতে হুজুরের मोहब्बत भरे রাখুন। उनका नाम लबू पर आए तो मीठा मीठा मुंह हो जाए, उनके बोल बहारों जैसे और असहाब सितारों जैसे, उनसा प्यारा और न कोई, उनसे बिछड़ के लकड़ी रोई, जब वो सैर को जाया करते सर पे बादल साया करते। बोलूं ना सुभान अल्लाह। मुसलमाনের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণীরা, চতুর্দিকে ছায়া নিয়ে আলাপ আলোচনা চলছে। আপনি চায়ের দোকানে যান, আপনি জটলায় যান, ক্লাবে যান, পার্টি অফিসে যান, একটাই আলোচনা ওয়েস্ট বেঙ্গলের মানুষের, সেটা হলো SIR। ঠিক না? চতুর্দিকে আলোচনা। আমরা খালি দেখছি 2002 সালে আমাদের ভোটার লিস্টে নাম আছে কিনা, জমি দলিল আছে কিনা, আমরা দেখছি। বিশ্বাস করুন, এই যে আমরা ছোটাছুটি লাগাচ্ছি, একটুখানি উঁকি দিয়ে যদি একটু দেখতাম যে আমার নামটা নবীর উম্মতের খাতায় আছে কিনা, আল্লাহর বান্দার খাতায় আছে কিনা। আমি কোনদিন চেষ্টা করেছি আমার নাম তোলার জন্য, যেভাবে চেষ্টা করছি, যেভাবে হুটোবাটি যত্নশীল, তেমনি আল্লাহর চৌকাটে আমার নামটা রেজিস্ট্রি আছে কিনা। কথা বুঝতে পারছেন? আমাদের কোনো চেষ্টা নেই। আমি যে কোরআনের আয়াতে কারিমা পড়েছি, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আমি আজকে যে আলোচনার সাইডটা করব, আমি একটু বক্তব্য মাঝখানে অন্যদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আবার পরক্ষণে আমি ব্যাক করলাম এই কারণে, কারণ আমি খুব অল্প সময় দু চার কথা বলবো। সেটা হচ্ছে, আমি কোরআনের আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলি। আমার হাবিব, আপনি যদি পাষাণ দিলের মানুষ হতেন, আমার নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, আপনি যদি পাষাণ দিলের মানুষ হতেন তাহলে লান ফাদ্দু মিন হাওলি, তাহলে এই চতুর্দিকে আপনার, আপনি যেখানেই যান মৌমাছির মতো লোক এসে আপনার চতুর্দিকে এসে বসে যায়, এটা কোনোদিন বসতো না। আমি আল্লাহ আপনাকে বানিয়েছি সফট হার্টেড, আমি আল্লাহ আপনার হৃদয়কে নরম বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের দিলও নরম, জবানও নরম। সেই জন্য আপনি যেখানে যান লোক আপনার চতুর্দিকে এসে বসে যায়। আপনি মহল্লায় দেখবেন ওই লোকটাকে, যে লোকটা খুব কড়বি, জবান একেবারে কাঠখোট্টা, দেখবেন সে যতই দান ধ্যান করুক না কেন, লোকের কাছে তার কোনো ভ্যালু নেই। যতই সে ভালো কাজ করুক, তার মুখের কাছে কেউ দাঁড়ায় না, তার পাশে গিয়ে কেউ বসে না। মনে রাখবেন, যদি জবান কাড়বি হয় আর আপনি মধু বিক্রি করেন, তবু আপনার মধু বিক্রি হবে না। কিন্তু আপনার জবান যদি মিষ্টি হয়, আপনি বিষ বিক্রি করলে লোক আপনার কাছ থেকে কিনে নিয়ে চলে আসে। দেখেননি মাঝে মাঝে আপনাদের বেগড়ি বাজারে কিছু লোক
গোল করে ঘিরে ধরে সে আপনার কত সুন্দর সুন্দর কথা বলে, আর শেষে ইঁদুর মারা বিষ বিক্রি করে। কথা বলে না। এখন এই পাবলিক এতক্ষণ যে ওয়েট করছিল কি কারণে? তার মিষ্টি কথাতে আটকে গিয়েছে। আর আপনি মধু বিক্রি করুন, আপনি কোল্ড ড্রিঙ্কস বিক্রি করুন, কিন্তু আপনার জবান যদি কড়বি হয়, দেখবেন আপনার দোকানে কোনো লোক নেই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে দিল দিয়েছিলেন একেবারে সফট হার্টেড। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছিলেন কি উদ্দেশ্যে? হুজুরের এখানে দুনিয়ায় আসার উদ্দেশ্য অনেকগুলো মাকাসিদ ছিল, তার ভিতরে একটা মাকসাদ আমার নবী নিজে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও দুনিয়ার মানুষ, আমি রাসূল দুনিয়াতে এসেছি তোমাদের চরিত্রগুলো সংশোধন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা রাসূল পেয়েছি, এটা আমাদের গর্বের বিষয় কি বিষয় নয়? এই জোরে বলেন। কতজন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ দেন না। কতজন মান্নত করেছেন, কতজন তাহাজ্জুদের লমহাতে উঠে দুটো হাত তুলে আল্লাহকে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাদেরকে দেয় নাই। কিন্তু আমরা খুশনসিব যে আল্লাহ পাক যেদিন আমার জন্ম দিল, আমি চোখ খুলেছি, আমি দেখলাম আল্লাহর তরফ থেকে একটা ঠান্ডা হাওয়া আমাকে মোবারকবাদ দিয়ে গিয়েছে। বলল, আরে মিয়া তু সোয়ে হে, উঠ, क्योंकि तेरा मुकद्दर तो जाग उठा, क्योंकि तूने तो मोहम्मद अरबी का गुलाम बनकर आया। जोरे बोलूं ना सुभान अल्लाह। আমরা রাসূলের গোলাম হয়ে এসেছি। ও शायर नियाज़ी क्या खूब कहा, ये मेरी खुशकिस्मती कि मैं तेरा उम्मती, ये मेरी खुशकिस्मती कि मैं तेरा उम्मती, याद उनको न भूलो नियाज़ी कभी, वो कहे उम्मती तू भी का या नबी। जोरे बोलूं ना सुभान अल्लाह। মুসলমানের ছেলে মেয়েরা, বারা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটাই মিশন ছিল, রাসূলুল্লাহর একটাই ওজিফা ছিল, উম্মতি 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 উম্মতি। আজকে আমরা যারা পৃথিবীর 180 কোটি উম্মত, আমাদের মিশনটা কি? পার্টি আর পার্টি। কি কথা? ঠিক ঠিক জি। চৌধুরী সাহেবকে চেয়ারে বসাতে হবে, খান সাহেবকে প্রধান বানাতে হবে, অমুক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে হবে, এই হচ্ছে আমাদের মিশন। জান লড়িয়ে দিচ্ছে, তাহলে পুরো পার্টির জন্য কুরবান হয়ে যাবে রে বাবা। কত ঠিক ঠিক ঠিক। আমাদের মুসলমানদের মিশনটা কোন জায়গায়? আমরা মোটিভটা, জীবনের উদ্দেশ্য কোথায় সেট করেছি? আমার রাসূল 63 বছরের জিন্দেগিতে একটাই ছিল, উম্মতি উম্মতি। হঠাৎ করে আযাবের আয়াত নাযিল হয়েছে, রাসূল সাহাবাদের মাঝে বসেছিলেন, হুজুর হঠাৎ করে উঠে গেলেন, চেহারা মোবারক লাল হয়ে গেল। হুজুর উঠে তিনি বেরিয়ে গেলেন ওই মজলিস থেকে। যেই বেরিয়ে গিয়েছেন না, সাহাবায়ে কেরামরা এতটাই মুআদ্দাব, তারা আদবের মানুষ ছিলেন, হুজুরের পিছন পিছন নয়। জানেন হুজুর হয়তো কোনো কাজে গিয়েছে, এখনই ফিরে আসবে, ইন্তজার করতে লাগলেন। ইন্তজার কি ঘড়ি বড়ি লম্বি হতি है। 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, নামাজের ওয়াক্ত এসে গেল, হুজুর নেই মসজিদুন নববীতে। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিককে আগিয়ে দিলেন, হুজুরের পিছনে সবাই নামাজ পড়ে নিলেন। আসর গড়িয়ে মাগরিব, হুজুর আসেন। মাগরিব গড়িয়ে এসে হুজুরের দেখা নেই, গেলেন কোথায়? সাহাবায়ে কেরামরা তারা হুজুরকে এক লম্হা না দেখলে তারা থাকতে পারতেন না। একদিন পার হয়ে গেল, হুজুরকে পাইনি। পরের দিন সকাল থেকে বেলালে হাবশী মদিনার রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের আর কোনো খেয়াল নেই হুজুর কোথায় গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামরা খোঁজাখুঁজি লাগিয়েছে। দ্বিতীয় দিন পার হয়ে গেল, মদিনাতে শোকের ছায়া নেমে এলো, হুজুর কোথায়? আযাবের আয়াত নাযিল হয়েছে উম্মতের উপরে, এই রকম আল্লাহ আযাব দেবেন। এই আযাবের আয়াত হুজুরের উপরে নাযিল হবার পরে রাসূলুল্লাহকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ 3 দিনের দিন আবু বকর সিদ্দিকের নেতৃত্বে পুরো সাহাবায়ে কেরামদের একটা টিম মদিনার চৌহদ্দির পাশ দিয়ে চলে গেলেন। চতুর্দিকে খুঁজতে শুরু করেছেন, হুজুর কোথায়? মদিনাতে বাড়িতে রান্না বন্ধ হয়ে গিয়েছে, মা বোনেরা তারা বাড়িতে রান্না বন্ধ করে দিয়েছে, বাচ্চারা পর্যন্ত তারা উদাস দৃষ্টিতে মদিনার মসজিদ মসজিদুন নববীর দিকে তাকিয়ে আছে। হুজুর কোথায় গেলেন? পুরো মদিনা নিস্তব্ধ, শোকের ছায়া, হুজুরকে পাওয়া যাচ্ছে। ঠিক আপনি বাবু সালাম মসজিদুন নববীর বাবু সালাম থেকে বের হবেন, বের হয়ে সোজা 1.5 মিটার 1.5 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে গারে সুল।
এখন ওই জায়গাটা মার্কেট টাইপের হয়ে গেছে, কথা বুঝতে পেরেছে? ওইখানে একটা গুহা ছিল, সেটাকে গারে সুল, এই গারে সুল সাহাবায়ে কেরামরা কি করলেন, মদিনার আশপাশ খুঁজতে খুঁজতে ওইখানে গিয়ে পৌঁছালেন। দেখলেন ছোট একটা টিলা পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে একজন রাখাল বকরি চড়াচ্ছে, দুম্বা চড়াচ্ছে। তো এনারা গিয়ে জিজ্ঞাসা করছেন, যাকেই দেখা হচ্ছে তাকেই জিজ্ঞাসা করছেন যে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? তখন ওই রাখাল চারওয়াহা সে বলল, এই নামে তো আমি জীবনে কোনোদিন কাউকে শুনিনি যে মুহাম্মদ বলে কারোর নাম। এর নাম এত মিঠাস, তোমরা এই নাম পেলে কোথা থেকে? তোমাদের জবান থেকে মুহাম্মদ নাম শুনে আমার কলিজায় ঠান পড়ে গিয়েছে। জোরে বলবেন না? ওই বেদুইন রাখাল সে বলছে, আমি তো মুহাম্মদ বলে কাউকে জীবনে প্রথমেই শুনলাম, এই নাম আমি কাউকে চিনি না, তবে নাম শুনেই কলিজার ঠান্ডা। বলে তুমি কি কাউকে দেখেছো? বলে হ্যাঁ, একজনকে আমি দেখেছি। প্রতিদিন একটা মানুষ সে ওই গুহার গারের ভিতরে প্রতিদিন প্রবেশ করে একটা উদ্র ক্ষুদ্র পাথরের উপরে নিজের সার রেখে জারোকে তার কান্নাকাটি করে। আর যখন সকাল হয় করে দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি যখন আসমানের দিকে তাকিয়ে কাঁদেন, তখন আমার জন্তুরা সবকিছু খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তারাও গোঙাতে থাকে, তাদের ভাষায় ও তারা আসমানের দিকে তাকিয়ে চোখের পানি ঝরতে থাকে। আমি জানি না উনি কে। যখন আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামরা বললেন, উনি যখন আসমানের দিকে তাকিয়ে কাঁদতে থাকেন তখন উনি কি বলেন? বলে যখনই তিনি জবান খোলেন তখন বলেন, উম্মতি 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 উম্মতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। याद उनको ना भूलो नियाज़ी कभी, वो कहे उम्मती तू भी का या नबी, तू भी का या नबी। বিশ্বাস করুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গেলেন হুজুর আমার এই গারের ভিতরেই আছে। সবাইকে নিয়ে গারের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন নাকিলি পাথরের উপরে আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের বদন সর মোবারক রেখে চারো কিতার কাঁদছেন। নিজের গায়ে চাদর ছিল, সেই চাদর গড়িয়ে পড়ে যাচ্ছে। হুজুর কেঁদে জারেজার হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এমন সময়তে আমার আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ আপনার কান্না শুনেছেন, আল্লাহ আপনার উম্মতকে আসান করে দেবে। আমার নবী বললেন, না, যতক্ষণ না আমার আল্লাহ আমাকে কনফার্মেশন দেবেন উম্মতের ব্যাপারে আমি মাথা উঠাবো না। বিশ্বাস করুন সাহাবায়ে কেরামরা হুজুরের কান্নায় কেঁদে চারে যায়। এদিকে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি তো ঘরে কখনো বেহুশ হয়ে যাচ্ছেন আব্বা জানের বিরহে। এই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বিদায় দিয়ে কবরে আনোয়ারে শুইয়ে রেখে যে কবিতা পড়েছিলেন না, পৃথিবীর যে কোনো বাপ হারা মেয়ে ছেলে এই রকম কোন কবিতা পড়তে পারে যে একজন মেয়ের কষ্ট, একটা বাপ যখন চলে যায় সবচেয়ে বাপেদেরকে যারা ভালোবাসে তারা হলো মেয়েরা। আমরা ছেলেরা আমাদের মতো করি, কিন্তু মেয়েদের যে আবেগ, মেয়েদের যে ভালোবাসা, ওই লেভেলে আমি আর আপনি পৌঁছাতে পারবো না। আল্লাহু আকবার কবীরা। সাইয়্যিদা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বাপের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামরা মাটি দিয়ে ফিরছেন, আর আনাস বিন মালিককে বলেছিলেন, এ আনাস তোমরা এটা কি করে গাওয়ারা করলে? তোমরা দাবি করো না যে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, তো মুঠো মুঠো মাটি নিয়ে আমার আব্বা জানের বুকের উপরে তোমরা রেখে চলে এলে, তোমাদের দিলে থেকে এতটুকু মায়া হলো না, দয়া হলো না? সাইয়্যিদা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বাপকে কি মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন। তিনি বলেছেন আমার নবী পাকের রওজার পাশে গিয়ে তিনি হুজুরের কাঁচা কবর মোবারক তিনি গিয়ে আরবিতে 2 লাইন কবিতা পড়েছিলেন। তিনি কি বলেছিলেন জানেন? মাযা আলামান শাম্মা তুরবাতা আহমদি ওয়া ইল্লা ইয়াশুম্মু মুদি
الزمان قواليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا আম্মাজান মা ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের কবরের কাঁচা মাটি নিয়ে হুজুর কবরে আনোয়ারে শুয়ে আছেন। এক্ষুনি হুজুরকে দাফন করা হয়েছে। বাপের বিরহে ঘরে আর টিকতে পারেননি, হুজুরের রওজায় চলে এসেছেন। এসে হুজুরের কবর থেকে মুঠো মুঠো মাটি নিয়ে নিজের নাকের কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে শুকতে শুরু করেছেন আর দুনিয়াকে বলতে লেগেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর অনেক নামি দামি আতর পারফিউম শুকেছো, আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমা বলছি, আমার আব্বাজানের কবরের মাটি যদি একবার তোমরা নাকের কাছে নিয়ে যাও, পৃথিবীর আর কোনো মাটি তো কোনো সুগন্ধ তোমাদের শুকতে মন চাইবে না। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি ফাতেমা পাপ হারিয়ে, আমি ফাতেমা পাপ হারিয়ে আমি যে কি কষ্টের মধ্যে আছি, আমার সিনার উপরে যে কত বড় কষ্ট এসেছে, ও দুনিয়া তোমরা কি তা জানো? আমার আব্বাজান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গিয়েছে, আমার সিনার উপরে এত বড় মুসিবত এসেছে, আমার উপরে যে মুসিবত এসেছে, এই মুসিবত আমার উপরে না এসে যদি দিনের উপরে আসতো, তাহলে দিনটা পরিবর্তন হয়ে রাত হয়ে যেত। সেই ফাতেমা তাজ-জাহরা বাপকে এত মহব্বত করেন, ভালোবাসেন। তিনি চললেন ছুটে, তিনি যাবার সময় আহলে বায়াতের পরিবারদের লোকদের নিয়ে গিয়েছেন। গিয়ে ওই গাড়ির কাছে গেলেন, যাবার পরে দেখছেন ওনার আব্বাজান নাকিলে পাথর, উদ্র ক্ষুদ্র পাথরের উপরে মাথা রেখে কান্নাকাটি করছেন। ওই সময়তে ফাতেমা বললেন, আব্বাজান আপনি মাথা উঠান, আপনি ফিরে চলুন। আপনি চলে আসার পরে মদিনা উদাস, মদিনায় শোকের ছায়া, কোনো জীবজন্তু ভালো করে খায় না, কারোর বাড়িতে রান্না চাপে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপ ঘর কো চলিয়ে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি কি করলেন? তিনি বললেন, বেটি শুনে রেখে দাও, আমি ততক্ষণ মাথা তুলবো না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কোনো না খুশ খবরই শোনাবে। আল্লাহু আকবার কবীর। আমার নবী ওই সময়তে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। সাইয়্যেদা ফাতেমা বললেন, হুজুর আপনি যদি মাথা না তোলেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া শুরু করব। এইবারে সাইয়্যেদা ফাতেমা জালালে চলে এলেন। ফাতেমা তাজ-জাহরা সালামুল্লাহ আলাইহা তিনি রোনাজারি শুরু করলেন, হে রাব্বি আল্লাহ, আমার আব্বাজান আপনার চৌকাঠে মাথা রেখে আমার আব্বাজান 3 দিন তিনি তার ওকিদার কান্নাকাটি করছে। আমার আব্বাজানের এই বিরহ পুরো মদিনাকে উদাস করে দিয়েছে। ইয়া রাব্বি আল্লাহ, আমার আব্বাজানের দোয়া আপনি কেন এখনো পর্যন্ত সাড়া দিচ্ছেন না? আমি আসমানি কিতাবে পড়েছি, আমি পূর্বের নবীদের জীবনে পড়েছি, আমি ফাতেমা জানি, যখন তাদের দোয়া কবুল হতে দেরি হতো, সেই সময়তে এই মানুষগুলো কি করতেন? এই মানুষগুলো আগেকার দিনের দরবেশ, আগেকার দিনের আল্লাহওয়ালা নবীরা তারা কি করতেন? নিজেদের মাথার পাগড়ি খুলে আপনার চৌকাঠে রেখে দিয়ে দোয়া চাইতেন। আপনি যদি আমার আব্বাজানের দোয়ার উত্তর যদি দ্রুত না দেন, আমি ফাতেমা আমার মাথায় যে ওড়না লাগানো আছে, যাতে 14টা তালি লাগানো আছে, আমি ফাতেমা আমার মাথার ওড়নাটা খুলে আমি রেখে দিয়ে আমিও সাজদায় পড়ে আপনার কাছে কাঁদবো। হে মুসলমানের ছেলে মেয়েরা, মনে রেখে দেন, আমার আপনার নবীর বেটি ফাতেমা তিনি যখন আস্তে করে নিজের হাতটা নিয়ে গিয়েছেন, যে ফাতেমার একটা চুল তো দূর কি বাত, যে ফাতেমা তাজ-জাহরা সালামুল্লাহ আলাইহা কেমন দেখতে পৃথিবীর কেউ জানে না, সেই খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা নিজের যখন মাথার চুলটা খুলবেন বলে, ওন্নাটা সরাবেন বলে ইরাদা করেছেন, হাতটা বাড়িয়েছেন, আসমানি কায়নাতে যেন একেবারে মেঘগুলো সূর্যকে ঢেকে নিয়েছে, চাঁদ যেন মেঘের ভিতরে লুকিয়ে গিয়েছে, সূর্য যেন মেঘের আড়ালে চলে গিয়েছে, সবাই যেন একটা গুরুগম্ভীর অবস্থা, তামাম পৃথিবী যেন থমকে গিয়েছে। আজ কি হয়, কি হয়, আজ কিয়ামত হয়ে যায় নাকি?
যে ফাতেমাতুজ জোহরার জিন্দেগিতে কেউ কিচ্ছু দেখতে পায়নি, সেই ফাতেমাতুজ জোহরা আজকে নিজের মাথার ওড়না খুলে ফেলবেন আল্লাহ পাকের দরবারে দোয়া করার জন্য। বিশ্বাস করুন, সমস্ত আসমানি ফেরেশতারা জমিনের দিকে উঁকি দিয়েছেন। ফাতেমাতুজ জোহরা যেই হাতটা বাড়িয়েছেন নিজের মাথার ওড়নাটা খুলবেন বলে, আল্লাহ রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, ফেরেশতা জিবরিলের টানার ফড়ফড়াট আওয়াজ শুনতে পাওয়া গেল। জিবরিল এসে আমার রাসূলকে বললেন, হুজুর আল্লাহ বলেছেন আপনি মাথা উঠান। হে আমার রাসূল, আপনি মাথা উঠান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার হাবিব, আপনি উম্মতের ব্যাপারে এত চিন্তা করবেন না, আপনি উম্মতের ব্যাপারে যা বলবেন সেটাই হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি উম্মতের ব্যাপারে যা বলবেন তাই হবে। উম্মতের ব্যাপারে আমি আপনাকে রাজি করিয়ে দেবই দেব। যতক্ষণ না আপনি রাজি হচ্ছেন, আমি ওদেরকে জান্নাতে পাঠাতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। याद उनको न भूलो नियाज़ी कभी, वो कहे उम्मती तू भी का या नबी। আমার নবীর 63 বছরের জিন্দেগীর মিশন ছিল উম্মতি আর উম্মতি। আজ আমরা 1400 বছরের ফাসলাতে দাঁড়িয়ে আছি, আমাদের একটাই মিশন হওয়া দরকার, নবী নবী। পার্টি দেখি কথা বলে কি হবে? নবী নবী। নবীর জন্য আপনি আপনার জীবনকে তৈরি করুন, নবীর আদর্শ দিয়ে নিজের জীবনকে সাজান। আমার নবীর দিল ছিল সফট হার্টেড, খুব নরম দিল। আজকে মুসলমান এলাকায় দেখুন, মুসলমানের দিল পাথরের মতো শক্ত ইট হয়ে গিয়েছে, তাতে কোনো রহম নেই। পাশের প্রতিবেশী কেঁদে যারে যার হয়ে যাচ্ছে, মুসলমান তার কোনো গাওয়ারা করে না, তার কোনো ফারাক পড়ে না। মনে রাখবেন, আমরা কয়েকটা ফান্ডামেন্টাল নিয়মকে ইসলাম মনে করে নিয়েছি। আমরা মনে করেছি আমাদের হুজুররা এমন ভাবে ইসলামকে ইন্ট্রোডিউস করিয়েছে, আমরা মনে করেছি ইসলামের এই কয়েকটা কাজ, বাকি আর কোন ইসলামের কাজ নয়। একটা হচ্ছে পয়সা থাকলে হজ চলে যাও, এটা ইসলামের কাজ। পয়সা থাকলে কোরবানি দাও, এটা ইসলামের কাজ। রমজান মাসে রোজা রাখো, আর দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ পড়ে নাও, ব্যাস আপনার পুরো দিন শেষ, ইসলাম শেষ। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম নয়। These are the part of the Islam. এগুলি ইসলামের একটা অঙ্গ, এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়। বিশ্বাস করুন, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দিন নিয়ে আসেনি। আমাদের আখলাক, চরিত্র, আমাদের যে কোন লেভেলে পৌঁছেছে, আমরা নামাজও পড়ি, আবার আমাদের দিল এত পাথর কেন? নামাজও পড়ি, বেনামাজিকে আমরা হাকির মনে করি। আমরা কোরবানি দিই, যারা কোরবানি দিতে পারিনি তাদেরকে আমরা ছোট বলে মনে করি। আমরা হজে যাই, যারা পয়সা থাকার পরেও হজে যায়নি তাদেরকে আমরা গুনাহগার বলে ভাবতে শুরু করি। আমরা যারা নেককার, তারা গুনাহগারগুলোকে ঘৃণার দৃষ্টিতে দেখি। এই রকম ইসলাম আমরা এখন শিখেছি, কিন্তু এটা ইসলাম না, এটা অরিজিনাল ইসলাম না, এটা ভেজাল ইসলাম। অরিজিনাল ইসলাম আমার রাসূলুল্লাহ নিয়ে এসেছেন। রাসূল বলছেন, যখন তুমি নেককার হবে তখন তুমি দুনিয়ার কাউকে হাকির বলে মনে করবে না। কেউ গুনাহ করছে, সেই গুনার কাজটাকে ঘৃণা করবে, কিন্তু গুনাহগারকে নয়। গুনাহগারকে সিনায় লাগাও, তাকে মহব্বতের সাথে ডাকো, ভালোবাসো, তাকে বোঝাও, বুঝিয়ে তুমি তাকে নেকির দিকে নিয়ে এসো। কথা বলে না। আজকে মহল্লায় দেখুন, আপনি দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আখলাক নিয়ে এসেছেন। আল্লাহু আকবার কবীরা। আপনারা জানেন, লোক বলে, একজন ফরাসি দার্শনিক বললেন যে ঘর ওয়ালে হিরো নেহি মানতে, বাড়ির লোক হিরো মানে না। আমি আরিফুর রহমান, বিশ্বাস করুন, আপনাদের কাছে যত বড়ই হুজুর হই না কেন, আমার ঘরের লোক আমাকে কোন নজরে দেখে? কথা বলে না। তাদের কাছে আমি কারোর সন্তান, কথা বলে না, কারোর ভাই, তারা আমাকে হিরো বলে মানে। কিন্তু পৃথিবীতে একজন মানুষ আছেন যাকে ঘরের লোকও হিরো বলে মেনেছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন গারে হেরার ভিতরে হুজুরের উপরে ওহী নাযিল হলো, হুজুর ফার্স্ট টাইম হুজুর এঞ্জেলকে দেখেছেন, জিবরিলকে দেখেছেন, দেখে হুজুর ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। আর আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাযিল করলে পাহাড় কি হতো?
চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনের এত এত ক্ষমতা, আর সেই কোরআন আমার রাসূলের কলবে আতহারের উপরে নাযিল হয়েছে। প্রথম ফার্স্ট দিন সূরা আলাকের প্রথম 5 আয়াত আমার নবী পাক একেবারে খুব ভীত হয়ে পড়েছে, এবং একটা নতুন প্রথম দিন জিবরিলকে দেখেছেন গারে হিরার ভিতরে। তিনি দ্রুত গারে হিরা থেকে নেমে এসে ঘরে চলে এসেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এসে কি বলেছিলেন? জাম্মিলুনি জাম্মিলুনি, মুঝে চাদর ওড় দো, দাসসিরুনি দাসসিরুনি, আমাকে চাদর দিয়ে দাও, আমাকে কম্বল গায়ে দিয়ে দাও, আমার ঠান্ডা লাগছে। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে চাপা দিয়ে দিলেন। দেবার পরে তারপরে এইবারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, কি হয়েছে আপনার? আপনি এইরকম কাঁপছেন কেন? আপনার পেশানিতে এরকম পাসিনা কেন? কি ব্যাপার? তখন হুজুর পুরো ঘটনা বললেন। বলার পরে হুজুর একটু আতঙ্কগ্রস্ত এবং ভয় পাচ্ছিলেন। সাইয়্যেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নিজের বিবি। একটা কথা আছে, পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু, কথা আছে না? তো বাড়ির বিবি তার স্বামী যত বড়ই ডক্টর হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, তাকে কোনো ভ্যালু দেয় না। কথা বুঝতে পারছেন? যদি আপনি যদি নিজে পুলিশ হন, আর আপনার বিবি আপনাকে কি বলবে? আপনাকে কি বলবে? সব জায়গায় তুমি পুলিশগিরি করো না, কথা ঠিক। যিনি উকিল, তার বউ কি বলবে? তার বউ বলে তুমি আমাকে আইন শেখাচ্ছ, ঠিক না? ডাক্তারের বউ বলবে তুমি সব জায়গায় ডাক্তারি, আমার চেয়ে বেশি বোঝো, কথা ঠিক না? আমরা পুরুষ মানুষ খুব পড়েছি মহা মুশকিলে। আমরা সারা জীবন ছাত্র থাকি। ছোটবেলায় বাপ মা বলতো তোরা কিছু বুঝিস না, বড় হয়ে বিয়ে করার পর বউ বলছে তুমি কিছু বোঝো না। আমরা সারা জীবন ছাত্র, আমাদের কোনো যাওয়ার লাইন নেই। আল্লাহ ভালো করে। যাই হোক, আমি ওদিকে না যাই। আমি বলছিলাম যে ঘরের লোক আপনাকে মানতে চায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর স্ত্রী আহলিয়া, তিনি আমার রাসূলকে কি বললেন? হুজুর যখন ভয় পাচ্ছিলেন তখন আম্মা জান খাদিজাতুল কুবরা কি বলেছিলেন? বুখারী শরীফে এসে আম্মা জান রাসূলুল্লাহর মাথায় সার মোবারকে হাত বুলাতে বুলাতে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানি ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কুল্লা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনার এতটুকুন ক্ষতি আমার আল্লাহ হতে দেবে না। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আপনার এতটুকুন ক্ষতি হতে দেবে না। তার কারণ কি? কারণ যেগুলো বলেছে শুনলে আপনার কলিজায় ঠান পড়ে যাবে। আম্মা জান বললেন, আমার স্বামী শুনে কেঁদেন, আমি আপনার বিবি, বাড়ির লোক, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি কেমন সুপার হিরো শোনেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আমি বাড়ির লোক, আমি আপনার স্ত্রী বলছি, আল্লাহ আপনার ক্ষতি হতে দেবে না। তার কারণ কয়েকটা কারণ, 5টা কারণ বলেছে, তার ভিতরে 1 নম্বর, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, কুটুমকে ভালোবাসেন, কারোর সঙ্গে বিচ্ছেদ করেন না। এই প্রথম নম্বর। এটা কত বড় নেক আপনার আখলাক, আখলাকে হাসানা, আপনার এই উত্তম চরিত্রের কারণে আমি খাদিজা পুরোপুরি 100% শিওর আপনি ওই যে জিবরিলকে দেখেছেন, আপনি আসমানের একজন ফারিস্তাকে দেখেছেন, ভয় পেয়েছেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। জোরে বলবেন না?
বাড়ির লোক হিরো মানে না। দেখুন হুজুরের প্রশংসা করছে যে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন। নাম্বার 2 ওয়া তাসদুকুল হাদিসা, আমি আপনার বিবি সাক্ষ্য দিচ্ছি আপনি যখন জবান খোলেন তখন আপনার জবান থেকে আপনার बचपन से लेकर यहाँ तक और यहाँ से लेकर कब्र तक आप कभी झूठ नहीं बोले। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। এটা সাক্ষী কে দিচ্ছে? নিজের বিবি, বাড়ির লোক সাক্ষী দিচ্ছেন। তিনি বলছেন আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেননি। নাম্বার 3 নম্বর ওয়াতাকসিবুল কুল্লাহ, আপনি নিজে মেহনত করে গতরে খাটেন, খেটে পাড়ার লোকেদেরকে খাওয়ান। আপনি সবার জন্য রোজগার করেন, নিজের জন্য নয়। যা হুজুরের কাছে যা আসতো হাদিয়া নাজরানা, হুজুর একটা রাখতেন না, একটা রাখতেন না, সব বিলিয়ে দিতেন। আমার নবীকে আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা বলছেন আমি নিজে চোখে দেখেছি আপনি নিজে মজদুরি করেন, নিজে যা কামাই করেন করে নিজের জন্য করেন না, সব মহল্লার অসহায় দুস্থ মানুষের জন্য করেন, আর আপনি তাদেরকে বিলিয়ে দেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর নাম্বার 4 ওয়াতাকরিউদ দাইফা, আপনি মেহমানকে মেহমান নওয়াজি করেন, মেহমানকে মেহমানদারি করেন, এটা আপনার মহৎ গুণ। আপনি মেহমান ছাড়া খানা খেতে চান না। আর নাম্বার 4 ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, আপনি সব সময়তে লাচার, অসহায়, দুস্থ, অনাথদের পাশে ঢাল হয়ে দাঁড়ান এবং তাদের সাহারা হয়ে যান। এই গুণগুলোর কারণে আমার বিশ্বাস যে আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। আমি 100% শিওর। জোরে বলবেন না। এখানে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সিফাতগুলোর কথা বললেন, আমি আর আপনি আজকের জলসার এটাই টার্নিং পয়েন্ট। আমাদের ভিতরে এগুলো আছে কি? আমরা হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, এই আখলাকগুলো আমাদের ভিতরে কখন আসবে? মনে রাখেন আমাদের উপরে যত বিপদ আসছে সব আখলাক না থাকার কারণে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছেন আপনার উপরে আল্লাহ কোনো ক্ষতি করবেন না, কারণ আপনার ভিতরে 5টা গুণ আছে। আমরা যদি এই কথাটা মেনে নিই তাহলে এই 5টা গুণ যদি আমাদের ভিতরে আনি তাহলে আমাদের উপরে আল্লাহ এসআইআর এর কোনো বিপদ, এনআরসির কোনো বিপদ, সিডব্লিউ এর কোনো বিপদ, কোনো মোদি যোগীর বিপদ আল্লাহ আমাদের উপরে দেবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। সেজন্য আমি আপনাদেরকে বলবো প্রথম নম্বর ওয়াতাসিলুর রাহিম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করুন। আত্মীয়তা আজকে কেটে দেওয়া হচ্ছে। সম্পর্ক খালি একটু কষ্ট করে গোশতটা পৌঁছে দিতে হবে, এই পৌঁছানোর ভয়ে সে আত্মীয়কে বলছে তুমিও আসবে না আমরাও যাব না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন এই আত্মীয়তার সম্পর্ক আপনি ছেড়ে দেবেন না, বরকতহীন হয়ে যাবে। আপনার সংসারে, পরিবারে রুজি রোজগারে বরকত কমে যাবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন। মুসলমান যেখানেই যাই, আমি এখানে এসেছি, এ তো আমার পুরনো আত্মীয়, কিন্তু নতুন নতুন আত্মীয় আমাদের ছেলেরা বলছে, আমাদের সাথে নতুন নতুন করে আত্মীয় হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এই যে জিনিসগুলো, এগুলো কেন আমরা অ্যাভয়েড করছি? আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি না। এমনকি নিজের বোন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে। বাপের সম্পত্তি বোনেদেরকে দেব না, কথা বুঝতে পেরেছেন? বাপের সম্পত্তি বোনেদেরকে দেব না। ও যুবক শোনো, আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করছে, ফোন করছে, বলে হুজুর যদি বোনেরা হাদিয়া করে দেয়, বোনেরা যদি হাদিয়া করে দেয় ভাইদের নেওয়া জায়েজ হবে? আমি বলি বোন আর খুঁজে পেল না, তোমাকেই হাদিয়া করলো, ও তো অন্য কাউকে করতে পারতো। হাদিয়া যে কোনো কাউকে করলে নাকি, কিন্তু তোমাকেই কেন করবে? তার মানে সে বোন জানে যে যদি আমি আমার ভাইদেরকে না দিই তাহলে আমার ওই বাপের ভিটেতে আর দ্বিতীয়বার যাওয়া হবে না। কথা বুঝতে পারছেন না? খোদাকে নিয়ে আপনি প্রত্যেকের হক বুঝিয়ে দিন। আর এই তাদের সম্পত্তি কাটবেন আর কোন কোন উমরায় গিয়ে কাবার গেলাপ ধরে ঝুলে পড়বেন। কাবা বলবে ও করোনা ছিল, ভালো ছিল, আমি একটু পাকসাপ ছিলাম, এই না পাকার নেওয়া যাচ্ছে না। ঠিক কি না? বিশ্বাস করুন আমাদের এখানে ট্রেন্ডিং চলছে যে পরের সম্পত্তি হড়পাও আর কাবার গেলাপ ধরে ঝুলে পড়ো, খালি ঘন ঘন প্রতি মাসে উমরা করো। বিশ্বাস করুন এই উমরা আল্লাহ কিয়ামতের দিন মুখে ছুঁয়ে মারবে। আখলাক তৈরি করুন, আখলাক তৈরি করুন। আপনি প্রত্যেকের হক বুঝিয়ে দিন। আর এই হক না দেওয়ার কারণে আমাদের ভিতরে সম্পর্ক ডিটাচ, রিলেশন কেটে যাচ্ছে।
মনে রাখবেন, আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইছিলাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন। রাসূল বলেছেন কিয়ামতের দিন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের জান্নাতে যাওয়া হারাম। আপনি যত নেক আমল নিয়ে যান, আত্মীয়তার সম্পর্ক যদি ইচ্ছা করে কেটে দেন তাহলে জান্নাতের দরজা আপনার জন্য বন্ধ। ইসলামিক সোসাইটি খালি 5 ওয়াক্ত নামাজ পড়া, খালি হজ করা, যাকাত দেওয়া না, এইগুলোকে মাথায় রাখতে হবে, এগুলোকে মাথায় রাখতে হবে। এগুলো ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আমার রাসূল বলেছেন, আম্মাজান আয়েশা বলে, আম্মাজান খাদিজা বলেছেন, হুজুর দ্বিতীয় যে সিফাতটা আমি আপনাকে নিজে চোখে দেখেছি, ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। জীবনে আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভিতরে কোথায় আছে, কোথায় আছে মুসলমান জবান খুললেই ঝুট মে ঝুট, ঝুট মে ঝুট, জবান খুললেই। কথা বুঝতে পারছেন? আমরা বলি আমাদের ভিতরে ছেলেরা ঠিক করে নিয়েছে, বলছে কারবারে ঝুট বলা যায় যাচ্ছে, কথা ঠিক কিনা বলে, একটু 19-20 অসুবিধা নেই, হারাম। আপনি যদি মিথ্যা কথা বলে মাল বিক্রি করে ধোঁকা দিয়ে কাস্টমারকে বিক্রি করেন, হারাম আপনার রোজগার, লিখে নেন। আমরা পার্সোনাল না যাই, আমরা পার্সোনাল না যাই, আমরা ভাই আমার দিকে, মামাই দিকে, আমরা ওই দিকে না যাই, আমার দিকে তাকাই। এটা আমি আমাকে বলছি, আমি আপনাকে বলছি, ঠিক না? আমি আমাকে বলছি, আপনাকে বলছি। তাহলে আমি কি বললাম যে ওয়াতাসদুকুল হাদিস, সত্য কথা। আজকে আমাদের, আপনি জাপানে চলে যান, জাপান একটা দেশের নাম, জাপান একটা কান্ট্রির নাম। মনে রেখে দেন মুসলমান, জাপানিরা একটা সার্ভে হয়েছে যে কোন দেশ পৃথিবীতে সবচেয়ে সত্য কথা বলে। সার্ভেতে উঠে এসেছে আরবের নাম, সৌদি আরব, পুরো মুসলিম কান্ট্রি, 56 ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ পৃথিবীতে 56 থেকে 57টা দেশ। আপনি কার নাম পেয়েছেন? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। চীনা কোন মুসলমান এই পুরস্কার বাড়ি নিয়ে যেতে পারেনি, জাপানিরা নিয়ে চলে গিয়েছে। জাপানিরা বৌদ্ধ ধর্ম ফলো করে, ইসলাম ধর্ম না, বৌদ্ধ ধর্ম ফলো করে। তারা পৃথিবীর সবচেয়ে সেরা দেশ সত্যবাদিতার ক্ষেত্রে। জাপান ইজ দ্য টপ কান্ট্রি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হু স্পিক দ্য ট্রুথ। যারা সবচেয়ে বেশি সত্য কথা বলে তারা হলো জাপানিরা। আপনি বলছেন কারবারে মিথ্যা না বললে কারবার চলবে না, আর জাপানিরা মাল দিয়ে শেষ করতে পারছে না, সত্য কথা বলে, ফটাফট মাল বিক্রি করছে, সত্য কথা বলে। আপনি ওয়াদা করে নিন, নিজের বাচ্চার পেটে হারাম পয়সা দেবেন না, নিজের বিবিকে হারাম খাওয়াবেন না। বুড়ো বাপ, আবেদ জাহেদ বাপ, রাতে তাহাজ্জুদের লমহাতে উঠে ইবাদত করনে वाला মা, ওই মায়ের পেটেতে আপনি হারাম দেবেন না, নিয়ত করে নেন। আপনার একটু ভুলের জন্য, শুধু ভুল বোঝাবুঝির জন্য পুরো খানদানটা হারামের উপরে দাঁড়িয়ে আছে। ঘরে বরকত নেই, এই ছেলের ডাক্তারখানা নিয়ে আসতে দেরি, বিবি অসুস্থতায় পড়ে যাচ্ছে, অসুস্থ বিবিকে নিয়ে হসপিটালে যাচ্ছে, দেখছেন বাপ অসুস্থ হয়ে যাচ্ছে। আপনার ঘর থেকে বালা মুসিবত যাচ্ছে না, তার কারণ আপনার ঘরে হারাম অর্থ ঢুকে বসে আছে, হারাম অর্থ ঢুকে বসে আছে। খোদাকে নিয়ে একটু পরিবর্তন হন। কি গো, দুঃখ নিচ্ছেন? আমি জানি আমার কথায় কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন কাউকে না কাউকে অপারেশন করতে হবে, অ্যান্টিবায়োটিক দিয়ে কতদিন চালানো হবে, ঠিক কি না? আমি অনুরোধ করবো আরেকটুখানি কষ্ট করেন, শেষ করে দেবো। যাই হোক, আমরা সামান্য 5টা টাকা লাভ পাবো। আগে ছিল রানীহাটি, এখন হয়েছে অঙ্কুরহাটি। ওইখানে শুক্রবারে চলছে হাঁটাহাঁটি, জুম্মা ছেড়ে। আমাদের ছেলেরা আন্দোলন করতে পারলো না, হাট মালিককে বলতে পারলো না আপনি হাট করেছেন, বৃহস্পতিবার ফাইনাল করুন, বৃহস্পতিবার দান করুন। আপনি চিন্তা করে দেখেছেন, একটা নন মুসলিম মারওয়াড়ি সে আমাদেরকে বদ্দিন করে দিচ্ছে শুধু 2 টাকার লোভে, অথচ আমরা না নিলে ও চলবে না, আমরা না নিলেও চলবে না, আমরা না বসলেও চলবে না। আমাদের কেউ একটা দাবি তুললো না, মানা না মানা এটা পরের কথা, কিন্তু দাবিটা তো তুলতে হবে, সেই জোশ তো জজবাত তো থাকতে হবে। সেই মানলো হলো না হলো, তাহলে বোঝা যেত যে আমাদের ইমানের পাওয়ার কতটুকু। এমনি তো জুম্মার নামাজ পড়ে, তারপরে ওই হাটকে কেন্দ্র করে আরো একটা ওসিলা পেয়ে গেল। আর আপনার কি বলে, রোজার মাসে যদি ইয়ে হয়, হাট হয়, ওরে বাপরে, বাপ মা বলছে তোর রোজা রাখতে হবে না, তুই মোটামুটি আপনার কি বলে হাটে যাবি, রোজা করতে হবে না।
এসব বাবাজিদের নানাদের জিজ্ঞেস করে দেখুন, ওনারা হাটও করেছেন, রোজাও করেছেন। আজকে সব উঠে গিয়েছে। আমি অনুরোধ করব, একটু প্র্যাকটিক্যালের মানুষ হন। হই হই করে কোনো লাভ নেই, হই হই করে সময় নষ্ট করে লাভ নেই। সত্য কথা বলুন, সত্য বলুন। আর যখন আপনি সত্য বলবেন, আপনার চেহারায় নূর তৈরি হবে, আপনার জবানে তাসির তৈরি হবে, আপনার কথা মানুষ দিলের ভিতরে নেবে। जो दिल से निकलती है वो दिल पे असर रखती है। যে কথাগুলো অন্তর দিয়ে বেরোবে ওটা অন্তরে গিয়ে প্রভাব ফেলবে। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, আজকে 5 টাকা লাভের জন্য আমরা মিথ্যা বলছি, মিথ্যা বলছি যে আমার পর্দা নেই। আরে আপনার পর্দা কি আছে না আছে আমিও জানি না, কাস্টমারও জানে না। আপনি বলুন যে এই মালটা আমার 100 টাকা লাগবে, নেবার হলে নাও, নালে টিকিট লাগবে, ব্যাস। আমার বোঝানোর দরকার নেই, মাল এই বাটার কিনেছি 20 টাকা মিটার, হ্যাঁ ফুল কিনেছি 5 টাকা, এই করে আমার পর্দা আসছে 95 টাকা, সুতরাং 500 টাকা লাভ দেবে না। অথচ তোমার পর্দা 70 টাকা। তুমি এতক্ষণ যে গল্প করে মিথ্যা কথাগুলো বললে বানিয়ে বানিয়ে, এগুলো তুমি কে বলতে বলেছে এত গল্প? রিস্ক खुदा देता है, রিস্ক खुदा देता है इंसानों को। মনে রাখবেন, শুধু মানুষকে নয়, আল্লাহ कीड़ा माकड़কে দেয় না, দেয় না। अल्लाह रिस्क देता है कीड़ों को पत्थरों में। फिर क्यों तू परेशान है हीरे मोती के चक्करों में? उड़ जा आसमां में या गोता लगा ले समंदर में, मिलेगा तुझको उतना ही जितना है तेरे मुकद्दर में। बोलूं ना सुभान अल्लाह। আপনি মিথ্যা বলে দোকানদারি করুন না সত্য বলে দোকানদারি করুন। মনে রাখবেন, আপনার মুকদ্দরে যতটুকু রুজি লেখা আছে ওটা পাবেন না পাবেন না। আবে যদি এটাই ফাইনাল হয় যে আমার নসিবে যা আছে তাই হবে, তো এটাই যদি ফাইনাল হয়, দিস ইজ দ্য ফাইনাল, এটাই যদি ফাইনাল হয়, তাহলে আপনার মিথ্যা বলার দরকারটা কি আছে? এই বিশ্বাস যদি না থাকে যে আমি মিথ্যা বললে বেশি বিক্রি হবে না, না, আমরা 500 টাকা লাভ পাওয়ার জন্য, দুনিয়াবি কিছু লাভ পাওয়ার জন্য মিথ্যা বলি। চলুন না, আবু বকর সিদ্দিক, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, এই নওজোয়ান এমন একটা নওজোয়ান, রাসূল বলেছেন প্রত্যেককে আমি দিন দিয়েছি, তারা আমাকে বলেছে ডকুমেন্টস দেন। কিন্তু আবু বকর এমন এক নওজোয়ানের নাম, আমি তাকে দিন দিয়েছি, সে সঙ্গে সঙ্গে নিজের ঝোলিতে ভরে নিয়েছে। अबू बकर सिद्दीक वो पहला मददगार, वो पहला सहाबी, वो पहला मददगार, वो पहला सहाबी, नबी ने जिसे हर कदम पर दुआ दी। वो अफजल बशर बाद अंबिया है, वो जाने सदाकत, वो जाने वफा है। फरिश्ते उसी की अदाओं पे आशिक, उसी की नमाजों दुआओं पे आशिक। नबियों से कमतर, इमामों से आला, नबियों से कमतर, इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। আবু বকর সিদ্দিক আমার নবী পাককে mohabbat करने वाला। বিশ্বাস করুন, সেই আবু বকর সিদ্দিকের লাকাব ছিল সিদ্দিক, সত্যবাদী। তিনি সত্য কথা বলেছেন। আর আজকে পড়েছেন সবচেয়ে পরীক্ষায়, সত্যবাদীর পরীক্ষা হবে আবু বকরের। আবু বকর সিদ্দিক হিজরতের রাতে আকা করিমকে নিয়ে যখন মাইগ্রেট করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, ওই সময়তে মক্কায় আবু জেহেল ঘোষণা করে দিয়েছে যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে দিতে পারবে তাকে 100টা লাল রঙের উট দেওয়া হবে। এই 100টা লাল উট, একটা লাল উট যার বাড়িতে আরবে থাকতো, তার মানে সে রিচেস্ট পারসন, ধনী মানুষ। আমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে রয়্যাল এনফিল্ড একটা থাকে, R15 থাকে, কিংবা একটা BMW দাঁড়ায়, ওয়াডি দাঁড়ায়, ল্যাম্বরগিনি দাঁড়ায়, তার মানে আমরা গাড়ি দেখেই বুঝে যাই যে গোডা আপনার কি বলে শোরুমে এইরকম আছে, তো গোডাউনে কত আছে, ঠিক কিনা? বাইরে পড়ে আছে 1 লাখ টাকার গাড়ি, ব্যাংকে কত টাকা আছে আমরা বুঝে যাই। তো আরবের লোকের গোলাতে অস্তা বলে, যদি লাল কালারের একটা উট থাকতো সবাই বুঝে যেত যে লোকটা পয়সাওয়ালা লোক। আল্লাহু আকবার কবীরা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাসূলকে নিয়ে যখন যাচ্ছেন, এদিকে আবু জেহেল ঘোষণা করেছে কটা লাল উট দেবে, কথা বলেন 100টা দেবে। যে লোকটা জীবনে হুজুরকে কোনোদিন দেখেনি সেও খুঁজতে বেরিয়েছে, জীবনে হুজুরকে কোনোদিন দেখিনি সেও খুঁজতে বেরিয়েছে। আর যে লোকটা হুজুরকে দেখেনি, চেনেনি, জানেনি, সেও বলছে লটারি যদি লেগে যায়, 100টা লাল উট ছাড়া যায়, যদি হড়াই গড়াই লেগে যায়, কাটি তো বেরিয়ে পড়েছে। ওই রকম একটা লোক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, তখন ওই রকম একটা লোক যে রাসূলকে চেনেন না, যিনি হুজুরকে চেনেন না, আবু জেহেলের গুপ্তচর, ওই 100টা উট পাবার লোভে ওই রকম কিছু লোক বেরিয়েছিল, তাদের ভিতরে একজন আবু বকরকে গিয়ে ধরে ফেলে।
হ্যাঁ মিয়া, তোমরা কারা, দাঁড়াও, তোমাদের সাথে কথা আছে। দুজন লোক মদিনার দিকে চলে যাচ্ছে, এটা দেখে ও সন্দেহ হয়েছে। ও বললো দাঁড়াও, কারা তোমরা? ওই সময় আবু বকর সিদ্দিক হুজুরের দিকে তাকাচ্ছেন। হুজুর বললেন, ইবতিদা ইश्क है रोता है क्या, इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे देख फिर होता है क्या। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, হুজুরও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে ওই লোকটা, ওই আবু জেহেলের লোক, সে জিজ্ঞাসা করছে আবু বকরকে, তা আবু বকরকেও চেনেন, বলছে ইনি কে, মান হাজা, ইনি কে? আচ্ছা বলুন তো, আবু বকর হুজুরকে জিজ্ঞেস করলো না যে আবু বকরকে, কিন্তু আবু বকরকে জিজ্ঞেস করছেন ইনি কে। তার মানে এটা কি? তার মানে হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা মোবারক থেকে এত আনোয়ার বের হচ্ছিল, ও দেখে বুঝতে পেরে গিয়েছে ইনি স্পেশাল কেউ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের গোলামেরা, আবু বকর সিদ্দিক ওই সময় তার সিদ্দিকিয়াতের পরীক্ষা। আবু বকর যদি বলে দেয় যে ইনি রাসূলুল্লাহ, তাহলে বিপদ আছে না নাই? ও তো ধরতে এসেছে, জিজ্ঞেস করছে মান হাজা, কে? যদি বলে দেয় হাজা রাসূলুল্লাহ, হাজা মুহাম্মাদুন হাবিবুল্লাহ, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। আবার যদি বলে যে না, ওনাকে আমি চিনি না, লা আদরি মান হাজার রাজুল, কে ইনি আমি জানি না, তাহলে মিথ্যা বলা হবে না? হবে। এখন আবু বকর করবেন কি? সাইয়েদনা আবু বকর সিদ্দিক আসমানের দিকে তাকালেন, আসমানের ফারিস্তারা নিচের দিকে তাকিয়েছে। আমার আবু বকরের সত্যবাদিতার আজকে পরীক্ষা হবে। আরবিতে হাদি বলা হয় গাইডকে। আপনারা অনেকে দীঘায় গিয়েছেন না? দীঘায় গিয়েছেন, ওই জায়গার নাম দীঘা হলো কেন? তার মানে যেতে ঘা আসতে ঘা, তার নাম হলো দীঘা। আপনারা দীঘায় যান, বিভিন্ন পর্যটক জায়গায় যান, আপনারা মুর্শিদাবাদে যান, আপনারা আগ্রায় যান, ওখানে কিছু গাইড লোক থাকে না, গাইড, তারা আপনাকে বুঝিয়ে দেয় যে এটা এই, এটা এনার কবর, ওটা ওনার কবর, এইখানে এই হয়েছিল, সব গল্প দেয়, আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যায়। তো ইংরেজিতে যাকে গাইড বলা হয়, আরবিতে তাকে বলা হয় হাদি। আর তৎকালীন আরবের মরুভূমিতে মানুষ তো বেশিরভাগ লোক রাস্তা জানতো না, কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাটে সে পৌঁছাতে পারবে। এই রুট ম্যাপ, গুগল ম্যাপ, জিপিএস ছিল না। রাস্তায় রাস্তায় সাইনবোর্ড টাঙানো থাকতো না যে এই পথে মিনায় যাবে, এই পথে আরাফাতে যাবে, এসব ছিল না। ফাঁকা ধুধু মরুভূমি। ফলে মরুভূমিতে ওই ধরনের কিছু গাইড পাওয়া যেত, যারা কাফেলার লোকেদেরকে রাস্তা দেখিয়ে পয়সার বিনিময়ে গাইড করে নিয়ে গন্তব্যে পৌঁছে দিত। তো এদেরকে ইংরেজিতে গাইড বলা হয়, আর বাংলায় বলা হয় পথপ্রদর্শক, আর আরবিতে বলা হয় হাদি। আরবিতে কি বলা হয়? হাদি বলা হয়। এখন আবু বকর সিদ্দিককে যখন এই লোক এসে বলছে মান হাদার রাজুল, কে ইনি? আবু বকর এখন পড়েছেন বিপদে। আজকে আমি কি বলবো? যদি আমি বলি যে আমি চিনি না, মিথ্যা বলা হবে, আর যদি বলে দিই তাহলে আমার রাসূলুল্লাহ ধরা পড়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক কি বলবেন চিন্তায় পড়ে গিয়েছেন। আপনি 2 টাকা 5 টাকা লাভের জন্য মিথ্যা বলে দিচ্ছেন। আবু বকর সিদ্দিক জীবন মরণের মারহালাতে দাঁড়িয়ে কিভাবে নিজের শরিয়তকে বাঁচাচ্ছেন, নিজের জবানকে বাঁচাচ্ছেন, শুনলে আপনার কলিজায় ঠান পড়তে বাধ্য। বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান আবু বকর সিদ্দিক যখন এই কথা বলবেন, আসমান থেকে ফারিস্তারা উকি দিয়েছে। আসমান থেকে ফারিস্তারা উকি দিয়ে দেখছে রাসূলুল্লাহর প্রথম গোলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক আজকে কি জবাব দেয়। আমার আবু বকর সিদ্দিককে যখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছে মান হাদার রাজুল, কে এই ব্যক্তি, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক তিনি বলতে লেগেছেন হাদা হাদিয়ুন ইয়াহদিনি ইলা সাবি ইলা সিরাতিল মুস্তাকিম। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন, ও আগন্তুক ব্যক্তি শোনেন, আপনি জানতে চাইছেন ইনি কে? আমি বলছি হাদা হাদিয়ুন, ইনি হলেন আমার গাইড, ইনি হলেন আমার পথ প্রদর্শক। ইয়াহদিনি ইলা সিরাতিল মুস্তাকিম, ইনি আমাকে সোজা পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে।
সঙ্গে সঙ্গে ওই লোকটা মনে করলো আবু বাকারের গাইড হচ্ছে এই ব্যক্তি, যিনি মরুভূমিতে আবু বাকারকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আসলে আবু বাকার বলতে চেয়েছেন ইনি হলেন আমার রাসূলুল্লাহ, ইনি হলেন আমার দুনিয়া আখিরাতের গাইড, যিনি আমাকে দেখিয়ে পথ দেখিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। তাহলে আমি বলছিলাম ওয়াতাসদুকুল হাদিসা, আপনি সত্য কথা বলেন। আজ থেকে আমরা যারা এখানে এসেছি আমরা কি বলবো? কথা বলে না, সত্য কথা বলবো, আখলাক তৈরি করব, হুজুরের আখলাকে রঙে নিজেকে তৈরি করব। আর তারপরে ওয়াতাকসিবুল মাদুমা, যারা অসহায় তাদের পাশে গিয়ে একটু দাঁড়াবো। আমাদের গলিতে যদি 10টা বাড়ি থাকে, আপনি দেখবেন 2টো বাড়ি হয়তো অভাব, বাকি 8 জনের মাশাআল্লাহ সুন্দর পরিবেশ। আমার রাসূল বলেছেন লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাই'। রাসূল বলেছেন ওই ব্যক্তি মুমিন হতে পারে না যার পাশের প্রতিবেশী অভুক্ত থাকে আর সে নিজে পেট ভরে খেয়ে দিয়ে ঘুমায়, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। আজ আমাদের পাশের প্রতিবেশীর খোঁজ আছে, আজকে আমাদের চাঁদে কি হচ্ছে, মঙ্গল গ্রহে কি হচ্ছে সেসব খবর আছে, কিন্তু ঘরের পাশের প্রতিবেশী তার কি অবস্থা আমাদের কোনো খোঁজ নাই। এটা মুসলমানের সোসাইটি, এটা ইসলামিক সোসাইটি না। আপনি দেখুন পাশের প্রতিবেশীর দিকে খেয়াল করুন, পাশের পাড়ার আপনি চ্যাটার্জি ব্যানার্জিদের এলাকায় চলে যান, গিয়ে দেখবেন তাদের চেয়েও আমাদের এলাকার মানুষের ভিতরে সম্পর্ক আরো টাউনে চলে গিয়েছে। তাদের বক্তব্য হাম দো হামারা দো, তারা 2 জন তাদের বাচ্চা 2টো ব্যাস কমপ্লিট, আর কিছু নয়। একটা চাকরি পেল, রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট কিনে উঠে গেল। আমাদের মেন্টালিটি মাইন্ডসেট হয়ে গিয়েছে সেই রকম। কিন্তু আমার রাসূল আমাদেরকে আমি বানাননি, বরং আমরা বানিয়েছেন। কি বানিয়েছেন? আমরা বানিয়েছেন, আমি থেকে আমরা বানিয়েছেন। তাই রাসূল বলেছেন যে তুমি বাড়িতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের সওয়াব, কিন্তু যখন তোমরা আমরা মিলে নামাজ পড়বে মসজিদে কত রাকাত? 1 ওয়াক্ত পড়লে 27 ওয়াক্তের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমার নবী চাইলে বলতে পারতেন সবাই ঈদ মানাবে ঘরে বসে বসে, কিন্তু না, আমি থেকে আমরা। ঈদের খুশি একা হবে না, খুশি মানাবে সব মিলেমিশে। চলো ঈদগাতে, বড় জামাত আমরাতে পরিণত করেছে। কি গো, কথা ঠিক কিনা? রাসূল বলেছেন আমার উম্মত পুরো একটা বডির মতো, বডির কোন অংশ আঘাতপ্রাপ্ত হলে অপর অংশ ব্যথা অনুভব করবে। আমার পাশের প্রতিবেশী না খেয়ে ঘুমোচ্ছে, তার বাড়ির মেয়ে সেয়ানা হয়েছে, কিন্তু তার আর্থিক সঙ্গতি নেই। আমরা কি পারি না পাড়া থেকে একটা উদ্যোগ নিই? আমরা যারা অর্থশালী, আমরা গোপনে তার একটু ব্যবস্থা করতে পারি না? কেন? সে কি এই উম্মতের মেয়ে নয়? সে কি এই উম্মতের রাসূলুল্লাহর উম্মত নয়? আপনি দেখেননি যখন এখানে সিন্ধে রাজা তাহির যখন মুসলমান একজন মেয়েকে লুণ্ঠন করে, রাজা তাহিরের সৈন্যরা রাসূলের একটা গোলাম মহিলাকে যখন অত্যাচার শুরু করেছিল, তার কিসমত রিজি শুরু করেছিল, তখন এই আপনার সিন থেকে ওই মেয়েটা ডাক দিয়েছিল এমন একজনের নামে, ইয়া আল হাজ্জাজ বলে ডাক দিয়েছিল। তৎকালীন সৌদি আরবে যিনি বাগদাদের গভর্নর ছিলেন তার নাম হলো হাজ্জাজ। এই হাজ্জাজ কোনো ভালো লোকের নাম নয়। হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের পাতা খুললে যে কোরআনে যে জবর পেজ দেখতে পান এই লোকটা দিয়েছে, ভালো কাজ করেছে একটা। কিন্তু এই হাজ্জাজ এমন একটা জালিম লোক ছিল, এ তরবারি দিয়ে প্রায় 1 লক্ষের উপর মানুষকে সে কতল করেছে। কত লক্ষ বললাম? 1 লক্ষের উপর মানুষকে কতল করেছে নিজের তরবারি দিয়ে। এই লোকটা এতটা জালিম ছিল, ওলামারা বলেন যে পৃথিবীর ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, সাদিদ, হামান, নেপোলিয়ন বোনাপার্ট, হিটলার থেকে শুরু করে পৃথিবীর সবকটা জালিমকে দাঁড়ি পাল্লায় এক রাখা হবে একদিকের পাল্লায়, আর অপর দিকে হাজ্জাজ বিন ইউসুফকে রাখা হবে। হাজ্জাজ বিন ইউসুফের জুলমের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় জালিম সেই হাজ্জাজ বিন ইউসুফ, তার নাম ধরে রাসূলের একজন গোলাম এখান থেকে ডাক দিলেন। কি বললেন? এই ভারতবর্ষের সরজমিন থেকে ডাক দিলেন, ইয়া আল হাজ্জাজ,
যেই বলেছেন, যেই কানে গিয়ে লেগেছে, হাজ্জাজের কাছে খবর পৌঁছেছে যে রসুলের একটা গোলাম হিন্দুস্তানে একজন হিন্দু রাজার হাতে অত্যাচারিত হচ্ছে, সঙ্গে সঙ্গে ওই হাজ্জাজ মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন জুমার দিন, খুতবা ছেড়ে দিয়ে তিনি ডাক দিয়ে বলেন, লব্বাইক ইয়া উখতি, ऐ मेरे बहन, मैं तेरे इस्मात हिफाजत के लिए मैं हाजिर हूं। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোমার ইজ্জত রক্ষার জন্য উপস্থিত। সঙ্গে সঙ্গে নিজের জামাই এবং নিজের ভাতিজা মোহাম্মদ বিন কাসেম নওজওয়ান তরুণকে তিনি দায়িত্ব দিলেন, যাও মোহাম্মদ বিন কাসেম, ঘোড়া ছোটাও, আরব থেকে নিয়ে হিন্দুস্তানের দিকে ঘোড়া ছুটিয়ে দাও। 17 বছরের যুবক ছেলে টকবক করে ফুটছে, তরতাজা রক্ত। সেই হাজ্জাজ বিন ইউসুফের জামাই তাকে পাঠালেন হাজ্জাজ কোথায়? হিন্দুস্তান বিজয় করার জন্য। মনে রাখবেন, সেই হাজ্জাজ বিন ইউসুফের জামাই মোহাম্মদ বিন কাসেম যখন আসছেন, রাস্তায় আসতেন, এক জায়গায় দাঁড়াতেন আর বলতেন, লব্বাইক ইয়া উখতি, আমার বোন আর একটুখানি ইন্তজার করো, আমি এসে গিয়েছি তোমার হেফাজতে, আরো একটু ইন্তজার করো, আমি এসে গিয়েছি। যখন তার খাদেম খুদ্দাম তার সৈন্যরা বলেছিলেন, হুজুর আপনি তো তার ডাক শুনতে পাচ্ছেন না, আপনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন বারবার করে আপনি বলেন লব্বাইক ইয়া উখতি, তখন তিনি বলতেন যে আমার মনে হতো আমার বোন মনে হয় আরো জোরে চিৎকার করছে, আমাকে বারবার ডাকছে, সেজন্য আমি সান্ত্বনা দেবার জন্য বলতাম লব্বাইক ইয়া উখতি। মোহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে তিনি এসে উপস্থিত হলেন সিন্ধে। এসে রাজা তাহিরকে নাস্তা নাবুদ করে দিলেন। 4 বছর হিন্দুস্তানের থেকে ইমানের খুশবু বাতি জ্বালিয়ে এখান থেকে তিনি মোহাম্মদ আরবির গোলাম বেরিয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মনে রেখে দেন, সেই জামানায় একটা সবচেয়ে বড় জালিম, যার তরবারিতে 1 লক্ষের উপরে মুসলমান কতল হয়েছে, অনেক সাহাবীও কতল হয়েছে। এই রকম একটা জালিম লোক রাসূলের একটা গোলাম ডেকেছে, ইয়া আল হাজ্জাজ, আমার ইজ্জত হানি হচ্ছে, আমার চরিত্র নষ্ট করছে দুশ্চরিত্রের লোকেরা, আমাকে বাঁচান। তখন ওই জালিমের ধড়কনে वाला দিলেও গিয়ে ঠক্কর মেরেছে। আর আমি পাশের প্রতিবেশী, আমার দিল কত জালিম হয়ে গিয়েছে, আমার পাশে একজনের মেয়ে শেয়ানা হচ্ছে, আমি জানি ওর বাপের আর্থিক অবস্থা ঠিক নেই যে ওই মেয়েটাকে বিয়ে দিতে পারবে। আমরা কি পাড়া থেকে উদ্যোগ নিয়ে আমরা কি তার পাশে গিয়ে দাঁড়াতে পারি না? 5000 হোক 10000 হোক তুলে তো দিই যে আমরা সাথে আছি, তুমি এগো। এই সাহসটা যদি তাও না পারি, মহল্লার কোন মেয়ে আটকা পড়েছে, তার ইজ্জতে রক্ষার জন্য দুটো হাত তুলে আল্লাহর চৌকাঠে দোয়া করেছি, ও রব্বি আল্লাহ, ওটা তো পাড়ারই মেয়ে, পাড়ায় যে কটা যুবতী মেয়ে আছে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও, বাপের মাথার উপর থেকে দুশ্চিন্তা দূর করে দাও, ওদের ইজ্জত রক্ষা করার তৌফিক দাও। ও গরিবের মেয়ে যখন রাস্তায় এসে দাঁড়ায়, যখন আপনার কি বলে ডায়মন্ড বাজারে এসে দাঁড়াবে, যখন মীরা রোডে এসে দাঁড়াবে, গরিবের মেয়ে পেটের দায়েতে যখন রাস্তায় এসে দাঁড়াবে, মনে রাখবেন এটা আমাদের জন্য নয়, এটা ওই মহিলা নিজের শুধু একা দায়ী নয়, বরং আমরা যারা গরিবদের হক দিইনি, গরিবদের সঙ্গে মুআমেলাত মুআশরা ঠিক করিনি, তখনই গরিবের মেয়ে রাস্তায় নিলাম হয়ে যায়। আমি অনুরোধ করব, রাসূলের গোলাম এই উম্মতকে আল্লাহর নবী আমি থেকে আমরাতে বানিয়েছে, তাই আমরা শুধু একা নয়, এখানে কেউ অসুস্থ হলে ঝাঁপিয়ে পড়বে পুরো মহল্লার লোক। শুধু মসজিদে নামাজের সময় জামাতে, আর বাকি সময় তোমার বোঝা তুমি বোঝো, তোমার সমাধান তুমি খোঁজো। এই দর্শ ইসলাম আমাদেরকে দেয়নি। সমাজের যে কোনো বিপদে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সমাজে এসে কাজ উদ্ধার করি। এই মিল মোহাব্বত, এই ভালোবাসা, আমি 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 কিসের নামাজ, কিসের রোজা, কিসের দিন? এই দিন শিখেছেন কোথায়? এটা আমাদের বানানো দিন, মোহাম্মদ আরবির দিন নয়। আজকে কেন মিল মোহাম্মত থাকবে না? ভালোবাসা কেন থাকবে না? কেন রেশারেশি, কেন অশান্তি? কেউ দুতলা বাড়ি করছে, আমাকে হিংসা করতে হবে, কেউ গাড়ি কিনছে, আমাকে হিংসা করতে হবে, কারো কারবার বেড়ে যাচ্ছে, আমার কষ্ট হবে। আমি তো আল্লাহর কাছে আরো খুশি যে আমাদের মহল্লাতে একজন মানুষের আল্লাহ রোজগার দিচ্ছে, ওর উপকারিতা আমরা পাবো সবাই। গাছে ফল ধরলে পথিকের যেমন খুশি হয় যে নিশ্চয়ই চলতে চলতে আমাদের মাথার উপর একটা পড়বে, আপনার খুশি নয়। আসুন না আমরা সবাই মিলে একটা সমাজ গড়ে তুলি, যে সমাজ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আরেকবার জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا সকলে আসেন উঠে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মামা চলে যাচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হরা গুম্বদ जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे ना इतना ज़्यादा चाँद तारो अपनी रंगत से ना इतना ज़्यादा चाँद तारो अपनी रंगत से मेरे आका को देखोगे चमकना भूल जाओगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना মুসলমান বিদায় নিয়ে চলে যাব আজকের অনুষ্ঠানে যেমন আমরা পুরুষরা আছি আমাদের মহিলারা তারা অংশগ্রহণ করেছেন নবী পাককে যেমন পুরুষরা ভালোবেসেছে নারীরাও কিন্তু কম ভালোবাসেনি সর্বপ্রথম রাসূলুল্লাহর জন্য এই পৃথিবীর সরজমিনে যে মানুষটা রক্তের কণা ঝরিয়েছিলেন তিনি কোনো পুরুষ ছিলেন না তিনি একজন নারী ছিলেন নাম তার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী যিনি তার জীবনের সব কামাই রাসূলের কদমে হাদিয়া করেছিলেন তিনি অন্য কেউ নন তিনি একজন নারী তার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী যিনি রাসূলুল্লাহকে নিজের জমিনে নিজের ঘরেতে কিয়ামত পর্যন্ত সবার ব্যবস্থা করে দিয়েছেন তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে বোঝা যাচ্ছে রাসূলকে শুধু ভালোবেসেছে পুরুষরা নয় রাসূলুল্লাহকে ভালোবেসেছেন নারীরাও জোরে বলুন নারীরাও মহব্বত করছে আজকে আমাদের নারীরা হুজুরকে কতটুকু মহব্বত ভালোবাসার ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে আজকে আমাদের মহিলাদেরকেও একটু বলবো বিশেষ করে কেশবপুরের আমার নানীদেরকে আমার মামিদেরকে আমার বোনেদেরকে আমার খালাদেরকে আমি বলবো আপনারা হুজুরের এত মহব্বতের মানুষ হুজুর আপনাদের জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছে পুরুষকে অনেক দায়িত্ব দিয়েছে কিন্তু নারীকে জান্নাতে যাওয়া একেবারে সহজ করে দিয়েছে খালি চারটে কাজ দিয়েছে কয়টি কাজ জোরে বলেন চারটি কাজ বেশি নয় চারটি কাজ আল মারআতু ইযা সাল্লাত খামসা একজন নারী সে 5 ওয়াক্ত নামাজ পড়বে ফরজ নামাজ তাহাজ্জুদের কথা বলা নেই ইশরাকের কথা বলা নেই আওয়াবিন চাঁদ কিচ্ছু না শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে ও সাওম শাহরাহা বছরে 1 মাস রোজা রাখবে ফরজ রোজা
নফল আশুরার রোজার কথা বলা নেই, মুহররমের রোজার কথা বলা নেই, শবে বরাতের রোজার কথা বলা নেই, শুধু ফরজ এক মাসের রোজা রমজানের রোজা রাখবে। দুটো হলো। নাম্বার 3, 3 নম্বর, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর অনুগত থাকবে। 3 নম্বর। নাম্বার 4, 4 নম্বর, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের শরমগাহকে হেফাজত করবে, অর্থাৎ বাড়িতে থাকবে সে তার হেফাজতে থাকবে, বাইরে বেরোবে সে হিজাব মেইনটেইন করবে। এই 4টে কাজ খুব কঠিন, খুব কঠিন। এই 4টে কাজ করবে। মদিনাওয়ালা খুশখবরি দিয়ে গিয়েছেন, আমার নারী উম্মতেরা তোমরা দুশ্চিন্তা করো না, কিয়ামতের দিন আমি রাসূল নিজে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ তার 8টা বেহেশতের দরওয়াজা খুলে দেবে, তোমার যেটা দিয়ে পছন্দ মন চাইবে তুমি সেটা দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকে দেবে। এটা মেয়েদের কথা বললাম বলে আপনারা জোরে সুবহানাল্লাহ বলেন। ঘরে যান, আজকে খবর আছে, এটা সবাই মিলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, মনে রেখে দেন, বিয়ের আগে আমাদের মহিলাদেরকে যদি আমরা এই মাহফিলে বসিয়ে দিতাম, আমাদের চেয়ে ছেলেদের চেয়ে বেশি জোরে আওয়াজ দিতাম, ঠিক কিনা? বিয়ের প্রথম দিকে বিবি কিছু বলে না, কথা বলতে চায় না, স্বামী যা বলার বলে, ঠিক কিনা? বিশ্বাস করুন, স্বামী এমন বলে বিবি সব শোনে। তার 6 মাস পরে স্ত্রী বলা শুরু করে যখন, তখন স্বামীর আর কথা শুনতে পাওয়া যায় না, তার উপরে চাপ হয়ে যায়। তারপরে ঠিক 1 বছর পরে দুজনে মিলে এমন বলা শুরু করে, পুরো কেশবপুরে সবাই শুনতে শুরু করে, ঠিক কিনা? আমাদের মহিলারা কথা আস্তে আস্তে, বিয়ের আগে কথা একদম শুনতে পাবে না, আর বিয়ের পরে যখন এমন চিল্লাবে না, তখন আপনি এত জোরে চিল্লাই, মানে এটাই আমার বলা, ঠিক কিনা? আল্লাহ আপকা ভালা করে, আমার মা বোনেদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তা আমি বলছিলাম, আমার মা বোনেরা 4টে কাজ করবেন, আল্লাহর দয়ার জান্নাত আপনাদের জন্য রিজার্ভ থাকবে। আজকে সবচেয়ে যেটা আমাদের এখানে অবহেলিত, রাসূলের যে নির্দেশটা সবচেয়ে বেশি এতিম অনাথ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের মহিলাদের বোরখা, পর্দা। কি গো, কথা ঠিক না? যদিও পর্দা করেছে কিন্তু রাসূলের তরিকায় করেনি, শয়তানি তরিকায় পর্দা হয়েছে। ফ্যাশনেবল বোরখা পরছে মা বোনেরা, এমন ফ্যাশনেবল বোরখা পরছে, আমি আপনাকে কি বলবো, বোরখা পরা হয়েছে যাতে ওনার দিকে কেউ না তাকায়, আর এমন বোরখা পরেছে সবাই ঘুরে ঘুরে তাকায়। জরি দেখবে না জরিনাকে দেখবে, কনফিউজ পাবলিক, ঠিক কি? খোদা কে লিয়ে মা বোনেরা আপনারা ঢিলে ঢালা বোরখা পরুন, হিজাব মেইনটেইন করুন। সবাইকে এক বলে মনে করবেন না, আপনি তো ফাতেমা জাহরার কানিজ। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ইন্তেকালের আগে ওসিয়াত করে গিয়েছিলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমার লাশ জানাজা রাতের বেলা তোমরা পড়বে, আর বাড়ির লোকজন থাকবে, বাইরের কাউকে বেশি এলান করার দরকার নেই, এলান করার দরকার নেই। রাতের বেলা তোমরা আমার জানাজা পড়ে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। জিজ্ঞাসা করা হলো, মাঝি এটার কারণ কি? বলে, আমি যতদিন হায়াতে ছিলাম আমার কেউ এক চুল পরিমাণ আমাকে কোনো পরপুরুষ দেখতে পায়নি। আমার ইন্তেকালের পরে দুনিয়া যদি জানতে পারে, অন্তত আমার কবরে মাটি দিতে আসলে আমার কবরের হাইড অ্যান্ড সাইড দেখে আমি ফাতেমা, আমার লম্বাই চওড়াই তারা জানতে পেরে যাবে। তাই রাতের বেলা তোমরা আমার কবরে আমাকে নামিয়ে মাটি দিয়ে সমান করে দেবে। জোরে বলো। এই সেই ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, এমনি খাতুনে জান্নাত, সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, নারীদের সরদারিনী ফাতেমা জাহরা। কিয়ামতের ময়দানে আমরা সবাই নফসি নফসি করতে থাকবো, হঠাৎ করে একটা আওয়াজ কানে পড়বে। কি আওয়াজ? একজন ফেরেশতা ঘোষণা করবে, ও মাহশরবাসী, তোমরা তোমাদের দৃষ্টি নিচের দিকে করো, দৃষ্টি নিচের দিকে করো। আমরা বলবো, কেন? আজকে আমাদের হিসাব হবে, তারপরে তো কথা। বললো, না, এক্ষুনি দৃষ্টি নিচের দিকে করো। তার কারণ রাসূলুল্লাহর শাহজাদি সাইয়্যিদা ফাতেমা জাহরা এক্ষুনি ৭০,০০০ হুরেদের ঝুরমুট নিয়ে পুলসিরাতের কোল পার হবে। এখানে পর্দা করেছেন আমার আল্লাহ, মাহশারের ময়দানে ফাতেমা জাহরার পর্দাকে আল্লাহ ওখানেও কায়েম রেখেছেন।
আজ আমাদের মা বোনেরা আমাদের ভ্যালু কমে গিয়েছে, মার্কেটে ভ্যালু কমে গিয়েছে। আমাদের বিয়ের সময়, মেয়েদের বিয়ের সময় ফোন চাইছে কেন? আমরা মেয়েদেরকে পর্দানাশীনা বানাতে পারিনি, আবেদা জাহেদা বানাতে পারিনি। যে ছেলেগুলো আমার প্রোডাক্ট যদি ভালো না হয় আমাকে কেউ ভ্যালু দেবে না, কেউ ভ্যালু দেবে না। আপনি যদি অরিজিনাল গোল্ড না হন, সিটি গোল্ড হলে রাস্তায় বিক্রি হবেন। অরিজিনাল যদি গোল্ড হন, লোক আপনাকে আলমারিতে তুলে রেখে দেবে। নিজের প্রাইস বোঝার চেষ্টা করুন, নিজের মূল্য বোঝার চেষ্টা করুন। জি, আন্ডারস্ট্যান্ড ইউর ওন সেলফ প্রাইস। আপনি আপনার নিজের মূল্য বোঝার চেষ্টা করুন। আপনি নিজেকে সম্মানিত না করলে কেউ আপনাকে সম্মান দেবে না। আমার মা বোনেদেরকে বলবো, আপনার সম্মান আপনার কাছে। আপনারা পর্দা মেনটেন করুন, হিজাব মেনটেন করুন। আপনারা বাইরে বেরোলে বোরখা পরুন। একটা চাদর গায়ে দিয়ে চলে যাবেন, এটা বোরখা নয়, এটা বোরখা নয়। আপনি রাস্তায় যাচ্ছেন, কত গুনাহ হচ্ছে, হয়তো আপনি এটাকে গুনাহ বলেই মনে করেন না, এটাকে মামুলি বলে মনে করেন। কিন্তু মনে রাখবেন না, পুরুষের চোখ দুটো খুলে যদি একদিনের জন্য একটা নারীর কপালে সেট করে দেওয়া হয়, তাহলে খোদা কি ইজ্জত কি কসম, কোন নারী আর 70টা কাপড় পরে তবে বাইরে বেরোবে, তার আগে বাইরে বেরোতো না। পুরুষ আপনাকে কি নজরে তাকায়, এটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি আর কোনোদিন জীবনে কোনোদিন বেপরদা হয়ে রাস্তায় বেরোবেন না। আমি অনুরোধ করব মা বোনেদের কাছে, আপনারা হিজাব বোরখা মেনটেন করুন, সমাজকে পরিশুদ্ধ করুন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একটু উঠে দাঁড়িয়ে নবীর শানে সালাতু সালাম পড়েন। ইয়া নবী সালাম, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। রাত গভীর হয়েছে, আমিও বিদায় নেব। আপনারা ফজর তো আপনার 4টে কতই আসছে? অক্ত 4টে 5টা 10 না 5টা 10 তো মানে জামা 4টে 20-তে আপনারা মেহমান নওয়াজি যা কিছু আছে করবেন। করার পরে আপনারা তাবারুক সিন্নি দিতে দিতে ইনশাআল্লাহ এখানেই বসবেন আপনাদের পার্লামেন্ট, ঠিক না? উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, রাজ্যসভা, লোকসভা, দুটো সভা আছে। হ্যাঁ, পুরো কেশবপুরের সব কিছু আলোচনা এখানে সব করুন, মিলেমিশে থাকুন। কিন্তু গীবত গিল্লাস করবেন না, পরচর্চা পরনিন্দা করবেন না, এতে বেবরকত হয়ে যাবে আর হিংসা তৈরি হবে। মানুষের পিছনে বলবেন না, যাকে ইয়ারকি ফাজলামো যা করা সামনে বলে মানিয়ে নেবেন, খুশি করে নেবেন, মাপ চেয়ে নেবেন যে ভাই তোকে একটু মজা করলাম, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন নিজেদের মধ্যে যেটা হয়। কিন্তু কারো পিছনে এসব করবেন না, এগুলো খুব বাজে জিনিস, আমাদের চেহারার নূর নষ্ট করে দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সকলে দাঁড়িয়েছি হুজুরের শানে সালাতু সালাম, সকলে পড়েন। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। মদিনার পানে চাহিয়া সালাম জানাই গজল গাহিয়া, দেখা দাও পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীদের সম্রাট সাজিয়া
এলেন নবী ধরায় নামিয়া উম্মতের মায়ায় কাঁদিয়া এখনো কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম শুকরান সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 3 বার দরুদ শরীফ পড়ে ইসালে সওয়াব হবে, সবরে সানি হবে। আউযুবিল্লাহি এই জলসা এবছরই শেষ তো নাকি না? হ্যাঁ ইনশাআল্লাহ আগামী বছর হবে তো। সবাই সুন্দর করে করবেন যেভাবে করছেন। এক খতম আছে।